হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমরা আজকে আমাদের অ্যালকিন ও অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো ওজনীকরণ বিক্রিয়াটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং স্পেশালি আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এই ওজনীকরণ বিক্রিয়া থেকে কম বেশি সবসময়ই প্রশ্ন এসে থাকে, রাইট? তো এই ওজনীকরণ বিক্রিয়ার একদম যত ধরনের ডিটেলস পসিবল আমরা আজকে সেটাই হচ্ছে শিখবো। ওকে, তো প্রথমত ওজনীকরণ বিক্রিয়া কয় ধরনের, আগে এটা একটু তোমাকে বুঝতে হবে যে ওজনীকরণ বিক্রিয়া কয় ধরনের। তো বেসিক্যালি ওজনীকরণ দুই ধরনের ওজনীকরণ হয়। হ্যাঁ, ওজনীকরণ কয় ধরনের আছে? দুই ধরনের। একটাকে বলা হয় অক্সিডেটিভ ওজোনালাইসিস, আর একটাকে বলা হয় রিডাকটিভ ওজোনালাইসিস। ওকে, তাহলে একটাকে আমরা কি বলি? অক্সিডেটিভ ওজোনালাইসিস, আর একটাকে বলা হয় রিডাকটিভ ওজোনালাইসিস। অক্সিডেটিভ ওজোনালাইসিস, ওজোনালাইসিস। ওকে, আর আরেকটাকে বলা হয় রিডাকটিভ ওজোনালাইসিস। ওকে, এখন দুইটা কি আসলে তোমাদের বুঝতে একটু প্যারা হচ্ছে, আল্লাহ এগুলো কি বলতেছে ভাইয়া, তাই না? প্যারা নেওয়ার কোনো দরকার নাই ভাইয়া, বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে, তো এই অক্সিডেটিভ ওজোনালাইসিস আর এই রিডাকটিভ ওজোনালাইসিস কোনটা আসলে কি একটু বুঝতে হবে। হ্যাঁ, দেখো অক্সিডেটিভ ওজোনালাইসিসে কি ইউজ করে আর রিডাকটিভ ওজোনালাইসিসে আমাদের কি ইউজ করে। এই অক্সিডেটিভ ওজোনালাইসিসে আমরা সাধারণত ওজন ব্যবহার করি, তার সাথে আমরা এই ওজনের সাথে একটা CCl4 দ্রাবক ব্যবহার করি। এই ওজোনালাইসিস বিক্রিয়াতে সবসময় এটা কি ব্যবহার করি? CCl4 দ্রাবক ব্যবহার করি। এখন এই যে ওজনীকরণ যখন তুমি করবা, এই দ্রাবক CCl4 দ্রাবক হিসেবে ব্যবহার করার পর এইখানে আমরা যদি শুধুমাত্র পানি ব্যবহার করি তাহলে সেটাকে বলা হয় অক্সিডেটিভ ওজোনালাইসিস। আর তুমি যদি এই সেম ওজনীকরণ বিক্রিয়া CCl4 এর সাথে তুমি পানি দাও এবং এই সাথে যদি জিঙ্ক ব্যবহার করো, কি ব্যবহার করো বলো তো? জিঙ্ক ব্যবহার করো, তখন সেটাকে বলা হয় রিডাকটিভ ওজোনালাইসিস। তখন সেটাকে কি বলে বলো তো ভাইয়ারা? রিডাকটিভ ওজোনালাইসিস। তাহলে অক্সিডেটিভ ওজোনালাইসিসে হচ্ছে আমাদের আসলে জিঙ্ক থাকবে না, আর রিডাকটিভ ওজোনালাইসিসে হচ্ছে আমাদের জিঙ্ক থাকবে। এটা এরকমও থাকতে পারে ওজন প্লাস CCl4 এবং এখানে পানি দিলাম না, শুধু জিঙ্ক দিলাম, কোনো সমস্যা নাই, তাইলেও আমাদের রিডাকটিভ ওজোনালাইসিসই হবে। ওকে, আচ্ছা, এখন এই কোনটা রিডাকটিভ কোনটা অক্সিডেটিভ বুঝি নাই, বুঝার কোনো দরকার নেই, একটু পরে বুঝবা। আগে বুঝো কোথায় কি ব্যবহার করে, কোন জায়গাতে আমাদের কোন জিনিসটা ব্যবহার করে, আগে এটা তুমি বুঝো। ওকে, তাহলে দেখো অক্সিডেটিভ ওজোনালাইসিস হচ্ছে আমাদের এইটা ইউজ করে, এখানে কোনো জিঙ্ক থাকবে না, আর এখানে হচ্ছে আমাদের জিঙ্ক থাকবে। তো জিঙ্ক থাকলে কি হবে, আর ভাই আমাদের জিঙ্ক না থাকলে কি হবে? তো সেটাই আমরা এখন দেখবো যে আমাদের আসলে জিঙ্ক থাকলে কি হবে আর জিঙ্ক না থাকলে কি হবে। তো জিঙ্ক না থাকলে বোঝাই যাচ্ছে এক ধরনের ওজোনালাইসিস হবে, আর জিঙ্ক থাকলে বোঝা যাচ্ছে আমাদের আরেক ধরনের ওজোনালাইসিস হবে। তাহলে দুই ধরনের ওজোনালাইসিস তোমরা দেখতে পাবা। তবে এর মধ্যে তোমাদের বইতে মানে এইচএসসি পরীক্ষার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, এবং মোস্টলি এটাই পরীক্ষাতে আসে, জিঙ্ক সহটা। তাহলে আমাদের বইতে যেটা দেওয়া আছে, আমাদের বইতে মোস্টলি ম্যাক্সিমাম বইতেই আমাদের আসলে এই রিডাকটিভ ওজোনালাইসিসটাই দেওয়া আছে। অক্সিডেটিভ ওজোনালাইসিস খুব বেশি কথাবার্তা আমাদের বলা নাই, ঠিক আছে? তাহলে আশা করি ওজোনালাইসিস সম্পর্কে একটা ছোট ধারণা পাইছো যে দুই ধরনের ওজোনালাইসিস বিক্রিয়া আছে। তো আমরা দুইটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? আমরা ফার্স্টে আমাদের এই রিডাকটিভ ওজোনালাইসিস নিয়ে আমরা আলোচনা করব। কোনটা নিয়ে আলোচনা করব বলো তো? রিডাকটিভ। ওকে, আচ্ছা, খেয়াল করো তো এইখানে কি ঘটতেছে, এখানে কি ঘটবে, চলো আমরা দুইটা বিক্রিয়া করে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো দেখো এই রিডাকটিভ ওজোনালাইসিস আমাদের কি থাকে? রিডাকটিভ ওজোনালাইসিসে আমরা ওজনীকরণ করব। কার ওজনীকরণ করব? ওজনীকরণ বিক্রিয়া আমরা কার করব ভাইয়া বলো তো? ওজনীকরণ বিক্রিয়া করব হচ্ছে আমরা আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের, তাই না? তাহলে এখন দেখো এই যে অ্যালকিন, সাপোজ আমি এরকম একটা অ্যালকিন নিলাম, CH3CH ডাবল বন্ড CH2, আমি এই অ্যালকিনটা নিলাম। ওকে, এই অ্যালকিনটা নিলাম। আচ্ছা, এখন এই অ্যালকিনের মধ্যে আমরা কি করব? ওজনীকরণ করব, অর্থাৎ আমরা ওজন সংযোজন করব। এটা হচ্ছে আমাদের একটা সংযোজন বিক্রিয়া, এবং এইখানে আমাদের একটা নিষ্ক্রিয় দ্রাবক লাগে, সেটা কি বলতো? CCl4। এই CCl4 নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে আমরা এই জায়গাতে ওজনকে সংযোজন করব। তো তুমি যদি এই জায়গাতে ওজন সংযোজন করো তাহলে যেই ঘটনাটা ঘটবে কি হবে? এই যে ডাবল বন্ড আছে, সবসময় মনে রাখবা ওজনীকরণে দুইটা বন্ধন ভেঙে যাবে। ওজনীকরণে কি হবে? দুইটা বন্ধন ভেঙে যাবে, একদম কোনো কথা নাই, ওজনীকরণে আমাদের দুইটা বন্ধন গণ হয়ে যাবে।
তাহলে এই দুইটা বন্ধন গণ করবা, গণ করে কি আছে লিখবা CH3, তারপরে CH, তারপর হচ্ছে CH2, ভাইঙা ফেললাম। ভাইঙা এইবার এই যে মাঝখানে ডাবল বন্ড ছিল এটা নাই করলাম, নাই করার পর এর মাঝখানে আমরা ওজনকে ঢুকাই দিব। কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন। এই 3টা অক্সিজেনকে আমরা এখানে সংযোজন করব, এরকম একটা ঘর বানাই দিব, অক্সিজেনের ঘর বানাই দিব। ঠিক আছে, কি করব, এরকম একটা অক্সিজেনের ঘর বানাই দিলাম। দেওয়ার পর এই যে একটা সুখের ঘর ছিল, এই ঘরের মধ্যে মেইন গ্যাঞ্জাম লাগাই কে, এই জিঙ্ক। এই জিঙ্ক গিয়ে এই ঘরটাকে ভেঙে চুরে দেয়। কে বলো তো ভাইরা? জিঙ্ক। জিঙ্ক গিয়ে কি করে, এই ঘরটাকে ভেঙে চুরে দেয়। তখন আমাদের এই যে সুখের ঘরটা ছিল, এই ঘরটা নর্মাল থাকে না, এটা ভেঙে যায়। তো আমরা সাধারণত কি ইউজ করি, জিঙ্ক আর পানি ব্যবহার করি। কি ইউজ করি বলো তো? জিঙ্ক আর পানি। তো জিঙ্ক আর এই পানি দিলে কি হয় দেখো, এইখান থেকে এই যে অক্সিজেনটা আছে, যে উপরের যে অক্সিজেনটা দেখতে পাচ্ছ, এই অক্সিজেনটাকে জিঙ্ক নিয়ে জিঙ্ক অক্সাইড আকারে চলে যায়। জিঙ্ক এখান থেকে জিঙ্ক অক্সাইড আকারে সবার আগে বের হয়ে চলে যাবে। ওকে, আর এই যে দেখো তাহলে কি করলো, এটা এভাবে ভেঙে দিল এবং এই জায়গাটা এভাবে ভেঙে যাবে। ঠিক আছে, খেয়াল করো কি হবে, কি বলছে, ওজনীকরণ বিক্রিয়াতে কি হবে, এই জিঙ্ক দিলে এই জিঙ্ক এই অক্সিজেনটা নিয়ে চলে যাবে। তাহলে এই এবং এইভাবে ভেঙে যাবে। এই ভেঙে গেলে জিঙ্ক অক্সিজেন নিয়ে গেছে, তাহলে বাকি দেখো তো এখানে কি আছে, CH3, CH, আর এখানে একটা আছে অক্সিজেন। এই অক্সিজেনের দেখো একটা হাত ফাঁকা, আবার দেখো এই কার্বনেরও ভাঙা দেওয়ার কারণে এই একটা হাত ফাঁকা। তখন এই ফাঁকা হাতটা আর এই ফাঁকা হাতটা মিলে যায়, মিলে আমার এখানে এরকম একটা যৌগ উৎপন্ন হয়। দেখো CH3, এই যে সি, খেয়াল করো এই যে সি এর সাথে একটা H আছে, এই সি এর সাথে কি আছে, একটা H আছে। আর দেখো এই সি এর সাথে একটা H আছে, আর দেখো এই সি এর সাথে একটা অক্সিজেন ছিল, যে অক্সিজেনের এক হাত ফাঁকা, আবার এই কার্বনের এক হাত ফাঁকা। তখন অক্সিজেনের এক হাত আর কার্বনের এক হাত মিলে দুইজন বলে যাচ্ছে তোরও হাত ফাঁকা, আমারও হাত ফাঁকা, ডাবল বন্ড তৈরি করে ফেলি। তখন দেখো আগে অক্সিজেনের সাথে একটা বন্ধন ছিল, আগে আমাদের এই অক্সিজেনের সাথে একটা বন্ধন ছিল, এখন সে একটা ডাবল বন্ড তৈরি করে ফেলছে। ক্লিয়ার? ক্লিয়ার? এই যে তাহলে এই যোগ, এখানে আমরা এই যোগটা পাচ্ছি। আমি যদি এই দিকে তাকাই তাহলে দেখো এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে। কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। তাহলে আমি আগে একটু লিখি, আমার যে কার্বন আছে, এই কার্বনের সাথে আমার 2টা হাইড্রোজেন আছে, HCH। কার্বনের দুই পাশে 2টা হাইড্রোজেন আছে, এই কার্বনের দুই পাশে 2টা হাইড্রোজেন আছে, HCH, আর ওই জিঙ্ক অক্সাইড আগে যেটা আছে ওটা এখানে লিখে দিলাম। ওকে, এখন তুমি খেয়াল করে আছে আর কি আছে, কার্বনের দুই পাশে 2টা হাইড্রোজেন আছে, আর কি আছে, এই দেখো এই কার্বনের সাথে এখানে একটা অক্সিজেন আছে, কার্বনের সাথে একটা অক্সিজেন আছে। এখন দেখতে পাচ্ছি কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড যুক্ত অক্সিজেন আছে, তাহলে এই কার্বনের সাথে একটা অক্সিজেন আছে। এখন তুমি খেয়াল করো এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনের এক হাত ফাঁকা, এই কার্বনেরও কি এক হাত ফাঁকা, তাহলে এদের মাঝখানে কি বন্ধন তৈরি হয়ে যাবে, পাই বন্ধন তৈরি হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে 2টা যৌগ পাচ্ছি, আমি এখানে কি পাচ্ছি, 2টা যৌগ পাচ্ছি। একটা হচ্ছে আমাদের এই যে এই যৌগটা পাচ্ছি, এইটা পাচ্ছি, এই যে এটা পাচ্ছি আমরা একটা, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এটাকে আমরা বলি আমাদের অ্যালডিহাইড। এবং দেখো এই যে এখানে আরেকটা যৌগ পাচ্ছি, এটাকেও বলি হচ্ছে আমরা অ্যালডিহাইড। কেন? যদি এই সি ডাবল বন্ড ও এর দুই হাতের মধ্যে কোনো এক হাতে হাইড্রোজেন থাকে, দুই হাতের মধ্যে যে কোনো এক হাতে যদি হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের অ্যালডিহাইড। ঠিক আছে, তাহলে এইটাকেও আমরা কি বলবো, অ্যালডিহাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের এই যে এটার নাম হচ্ছে মিথানেল এবং এটার নাম হচ্ছে আমাদের ইথানেল। তাহলে এখানে আমরা 2টা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আমাদের মিথানেল, এটাকে বলবো আমরা মিথানেল, মিথানেল, আর এইটা হবে আমাদের হচ্ছে ইথানেল। ওকে, একটা হচ্ছে আমাদের মিথানেল আর একটা হচ্ছে আমাদের ইথানেল, 2টা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার চিন্তা করো, এখন যদি আমি এরকম দিতাম, এবার যদি আমার এই যৌগটা যদি এরকম হইতো, এখানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ধরো আমি তোমাকে এরকম দিলাম CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটার যদি আমি ওজনীকরণ করি কি দিব, ওজন দিব কার উপস্থিতিতে, যে CCl4 এর উপস্থিতিতে দিলে কি হবে, এখানে আমাদের একটা সুখের সংসার তৈরি হবে। ডাবল বন্ড কয়টা ওজনীকরণ যেন কয়টা বন্ধন ভাঙে, 2টা বন্ধন ভাঙলো। তাহলে এখানে আমরা কি করব, আমরা সুন্দর মতো করে এখানে আমাদের এই সুখের সংসার বানাই দিব 3টা অক্সিজেন দিয়ে, এই যে বানাইলাম। বানানোর পরে এবার যেন ভাই কি হবে, এখন তোমরাই বলো, আমরা এবার যেন এখানে কি দিব, যেহেতু আমরা রিডাকটিভ ওজোনালাইসিস করতেছি তাহলে অবশ্যই আমাদের জিঙ্ক আর পানি দিব। তো জিঙ্ক থাকলেই হয়, পানি নট নেসেসারি, জিঙ্ক দিতে হয় মাস্ট। ওকে, জিঙ্ক দিলে কি হবে, দেখো আমরা জানি জিঙ্ক দিয়ে কি করবে, এখান থেকে অক্সিজেন রে নিয়ে ভাইগে চলে যাবে, আর কি হবে, এটাও ভেঙে যাবে। তাহলে জিঙ্ক অক্সিজেন নিয়ে চলে যাবে, চলে গেলে আমরা এখান থেকে কি পাবো, দেখো তো ভাইয়া, আমরা এখান থেকে পাবো হচ্ছে সবার আগে জিঙ্ক অক্সাইড। আর দেখো তাহলে বাকি আছে কি, এখানে
দেখো এই যে খেয়াল করো এখানে কি বাকি আছে, এই পাশে CH2 আছে। তো CH2 মানে কি? CH2 মানে হচ্ছে HCH, HCH, CH2 মানে হচ্ছে HCH। তার সাথে একটা অক্সিজেন আছে, তার সাথে সিঙ্গেল বন্ডে একটা অক্সিজেন আছে, এই যে তার সাথে সিঙ্গেল বন্ডে একটা অক্সিজেন আছে। এখন দেখো এই অক্সিজেনের এক হাত ফাঁকা, আবার এই কার্বনের এক হাত ফাঁকা, তাহলে এরা মিলে কি তৈরি করবে? ডাবল বন্ড তৈরি করবে। আবার এই পাশটার দিকে যদি তুমি তাকাও, দেখো এখানেও খেয়াল করো সেম জিনিস, CH2O, তার মানে সেম জিনিস পাচ্ছি। অর্থাৎ আমরা এইখানে কি পাচ্ছি? এই দুই অণু, আমি এখানে পাচ্ছি দুই অণু মিথানেল। কি পাচ্ছি? দুই অণু মিথানেল। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি দুই অণু মিথানেল। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের মিথানেল। ওকে। আর এই উপরে দেখো একটু একটু নামগুলো একটু উল্টাই গেছে, উল্টাই ফেলছি। দেখো উপরের নাম হবে, এইটার নাম হচ্ছে আমাদের ইথানেল, 2 কার্বন বিশিষ্ট। সো এটা হচ্ছে আমাদের ইথানেল, আর এটা হচ্ছে আমাদের মিথানেল। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা এখানে পাচ্ছি দুই অণু মিথানেল, আর উপরে পাইছি এক অণু মিথানেল, এক অণু ইথানেল, আর এখানে থাকবে হচ্ছে জিঙ্ক অক্সাইড। ওকে, জাস্ট একটু আমরা কয়েকটা বিক্রিয়া আগে করে নেই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, চলো এবার আমি আরেকটা করি তোমাকে। ধরো তোমার আমি এরকম দিলাম যে CH3, C, এইখানে CH3, ডাবল বন্ড এইখানে দেওয়া আছে CH2। ওকে, এটা দেওয়া আছে, ফাইন। এখন তুমি দেখো তো এইটার আমরা যদি ওজনীকরণ করি তাহলে আমাদের কি হবে? ওজোনালাইসিস করব CCl4 দ্রাবকের উপস্থিতিতে। কি হবে বলো তো ভাইয়ারা? CH3, C উপরে একটা CH3। আমরা কি বলছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, উপরে CH3 একটু বাঁকা করে লিখি। কি বলছিলাম বলো তো? কি বলছিলাম তোমাদেরকে? ডাবল বন্ড ভেঙে দিব। তাহলে ডাবল বন্ড ভেঙে দিব, তাহলে এখানে থাকবে CH2, এবং এদের মাঝখানে আমরা কি করব? সুখের সংসার। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, ডান। এখন এইখানে যে আগুন ধরাবে কে? এই সুখের সংসারে ভাঙন ধরায় কে? জিঙ্ক। তাহলে জিঙ্ক গিয়ে কি করবে ভাইয়া বলো তো? এখান থেকে জিঙ্ক এই গন এই অক্সিজেনটা নিয়ে চলে যাবে। যদি জিঙ্কের নিয়ে চলে যায় তাহলে বাকি আলটিমেটলি কি থাকতেছে একটু দেখো তো। জিঙ্ক চলে গেল। হ্যাঁ, তাহলে এই যে দেখো CH3, এই কার্বনের এই হাতে CH3, এই হাতে CH3, অর্থাৎ একটা কার্বনের দুই হাতে CH3 আছে, CH3 C CH3। ওকে, এই যে দেখো এরকম এই কার্বনটার দুই হাতে দুইটা CH3, আর আরেক হাতে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড। কারণ তোমরা জানো এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা, তাহলে আলটিমেটলি এদের মাঝখানে কি বন্ধন তৈরি হয়ে যাবে? আমরা জানি সবাই, ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। দেখো এটা কি অ্যালডিহাইড না কিটোন? এটাকে বলা হয় হচ্ছে কিটোন। এই কার্বনিল মূলকের দুই হাতেই যদি কার্বন থাকে তাহলে সেটাকে বলা হয় কিটোন। আর কার্বনিল মূলকের কোনো এক হাতে যদি হাইড্রোজেন থাকে, অর্থাৎ হাইড্রোজেন থাকলে সেটা হচ্ছে অ্যালডিহাইড। যেমন দেখো এখানে হাইড্রোজেন আছে তাহলে অ্যালডিহাইড, যেমন এখানে এক হাতে কার্বন এক হাতে হাইড্রোজেন আছে তাহলে অ্যালডিহাইড, আর এখানে কি আছে? দুই হাতেই কার্বন আছে, সো এটা হচ্ছে আমাদের কিটোন। এটা হচ্ছে আমাদের কিটোন। আমরা এই কিটোনটা পাচ্ছি, একটা প্রোডাক্ট, ফাইন। আর কি পাচ্ছি? দেখো তো আমি যদি এই পাশের দিকে তাকাই, তাহলে খেয়াল করো তো এখানে আমি কি পাচ্ছি? দেখো এখানে কি আছে? CH2। তো CH2 মানে কি? কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন, কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন, দুই হাতে দুইটা হাইড্রোজেন, ফাইন। কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন। এখন মাঝখানে অক্সিজেন, তো বসায় দাও মাঝখানে অক্সিজেন, দ্যাটস ইট ভাইয়া, দ্যাটস ইট। ওকে, আর জানো জিঙ্ক জানো কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। তাহলে দেখো তো এখানে তুমি কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ একটা কিটোন পাচ্ছ, এই জায়গাতে দেখো তুমি কি পাচ্ছ? একটা কিটোন পাচ্ছ, এবং একই সাথে তুমি এইখানে তুমি দেখো আরেকটা অ্যালডিহাইড পাচ্ছ। তাহলে দুইটা উৎপাদ পাওয়া যাচ্ছে, একটা কিটোন একটা অ্যালডিহাইড, একটা কিটোন একটা কি অ্যালডিহাইড। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রোপানন, বা এর আরেকটা নাম হচ্ছে এসিটোন। ওকে, প্রোপানন, আর এটা হচ্ছে আমাদের কি বলতো? মিথানেল। ওকে, প্রোপানল আর মিথানেল, ফাইন, দ্যাটস ইট। আমরা লাস্ট আরেকটা ওজনীকরণ করব। তো করলে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, ধরো এবার তোমাকে আমি এরকম একটা ওজনীকরণ দিলাম, CH3 C, এই দিকে CH3, ডাবল বন্ড C, এই দিকে CH3, তারপর তোমাকে এইখানেও দিলাম আমি CH3। ওকে, এরকম একটা যৌগ দিলাম, এবং এই যৌগটার তোমার বললাম এবার তুমি ওজনীকরণ করো। এটার ওজনীকরণ করো কার উপস্থিতিতে? CCl4 দিয়ে। তাহলে কি হবে? আমরা জানি ওজনীকরণ আমরা কি ভরবো? ডাবল বন্ড ভেঙে দিব। ভেঙে দিলে আমাদের কি হবে? CH3 C, এই দিকে CH3, তারপরে হচ্ছে C, এই দিকে CH3, এই দিকে CH3, ডাবল বন্ড ভেঙে দিছি। তাহলে এবার মাঝে আমরা কি ঢুকাই দিব বলতো? ওজনটাকে ঢুকাই দিব। এই যে মাঝে আমরা ওজনকে
ওজোনাইসিস করে ফেলবো। এটার নাম হচ্ছে ওজোনাইট। এই যৌগগুলোকে বলা হয় ওজোনাইট যৌগ। এই যখন ওজন সংযোজিত অবস্থায় থাকে সেটাকে বলা হয় ওজোনাইট যৌগ। ওকে, তো এর মধ্যে তুমি যদি এখন জিঙ্ক দাও তাহলে কি হবে? জিঙ্ক দিয়ে কি করবে? আমার এই যে সুন্দর মতো করে ভাঙবে, সুন্দর মতো করে এদেরকে ভাঙে ফেলবে। এই যে এটা বাদ, এটা বাদ, তাহলে জিঙ্ক কারে নিয়ে যাবে অক্সিজেন রে। তাহলে এখানে কি পাবো? CH3, C ডাবল বন্ড ও CH3, তাই না বুঝছো না? এই যে CH3, তারপরে C, এইদিকে CH3, আর মাঝখানে হবে আমাদের ডাবল বন্ড ও। মাঝখানে কি হবে? ডাবল বন্ড ও, অর্থাৎ কি প্রোপানন পাচ্ছি। তুমি যে এই সাইডে দেখো কি বাবা? CH3, C, CH3, মাঝখানে ডাবল বন্ড ও, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমি দুই ক্ষেত্রেই সেম উৎপাদ পাচ্ছি। দুই ক্ষেত্রেই কি পাচ্ছি? সেম উৎপাদ পাচ্ছি। ওকে, দুই ক্ষেত্রেই আমরা আসলে সেম উৎপাদ পাচ্ছি। তাহলে দুই অণু এই যেটা পাচ্ছি। তাহলে এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, তুমি দেখো তো যে আমি এখানে কি পাচ্ছি? প্রোপানন পাচ্ছি। এখানেও কি পাচ্ছি? প্রোপানন পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রোপানন, এটা হচ্ছে আমাদের প্রোপানন। তো এইবার একটু তোমরা খেয়াল করো যে ভাইয়া আমি দেখতে পাচ্ছি আমার প্রথম বিক্রিয়াটাতে দুইটা উৎপাদ পাইলাম, তাই না? দুই ধরনের উৎপাদ পাইলাম। আমি দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় বিক্রিয়াতে আমি একটা উৎপাদ পাইছি। আমি দেখতে পাচ্ছি আমার 3 নম্বর বিক্রিয়াতেও আমি দুইটা উৎপাদ পাইছি। আবার আমি দেখতে পাচ্ছি আমার 4 নম্বর বিক্রিয়াতে আমি কয়টা উৎপাদ পাইছি বলো তো? এখানেও দেখো একটা উৎপাদ পাইছি, এখানেও আমি একটা উৎপাদ পাইছি। দেখো খেয়াল করো যে দেখো এখানে উৎপাদ কয়টা? একটা, মানে একই রকম উৎপাদ পাইছি। এই 4 নম্বরও একই রকম উৎপাদ পাইছি, হোয়ারএজ এই দুটাতে আমি ডিফারেন্ট উৎপাদ পাইছি। কেন? এটা কখন হয় ভাইয়া? তো এই জিনিসটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেটা কি? সেটা হচ্ছে তুমি দেখবা যে তোমার যে অ্যালকিনগুলো আছে সেগুলো কি প্রতিসম নাকি অপ্রতিসম। দেখো আমার এখানে যে অ্যালকিনটা আছে এই অ্যালকিনটার দিকে তাকাও, এটা কি আমার প্রতিসম অ্যালকিন নাকি এটা আমাদের অপ্রতিসম অ্যালকিন? একটু লক্ষ্য করো ফার্স্টে, দেখো তো এটা কি প্রতিসম অ্যালকিন না অপ্রতিসম অ্যালকিন? আচ্ছা, প্রতিসম অপ্রতিসম কি? তুমি ডাবল বন্ড বরাবর ভাগ করবা, ভাগ করে দুই পাশে দেখবা সেম জিনিস কিনা। দুই পাশে যদি সেম জিনিস হয় তাহলে প্রতিসম, আর দুই পাশে যদি সেম জিনিস না হয় তাহলে অপ্রতিসম। দেখো এখানে আমি ডাবল বন্ড বরাবর ভাগ করলাম, ভাগ করলে এক পাশে থাকতেছে কি CH2, আরেক পাশে আছে এই পুরোটা, যেটা কি সেম না। তাহলে এটা কি প্রতিসম না অপ্রতিসম? এটা হচ্ছে আমাদের অপ্রতিসম। এটা আমাদের কি বলতো ভাইয়ারা? এই দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের অপ্রতিসম। তাহলে এটা আমাদের একটা অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখো তো এটা আমাদের কি প্রতিসম নাকি অপ্রতিসম? দেখো ডাবল বন্ড বরাবর ভাগ করার পর দুই পাশে সেম জিনিস, তাহলে বলো তো এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা প্রতিসম অ্যালকিন, আচ্ছা দেখো তো ভাইয়া তাহলে এইটা কি প্রতিসম না অপ্রতিসম? এটার দিকে তাকাও তো ভাইয়া, দেখো তো এটা প্রতিসম না অপ্রতিসম? দেখো ডাবল বন্ড বরাবর ভাগ করো, এক পাশে CH2 আরেক পাশে এই পুরোটা, তাহলে এটা কি প্রতিসম না অপ্রতিসম? বা এটা হচ্ছে আমাদের অপ্রতিসম। এটাও আমাদের অপ্রতিসম অ্যালকিন। দেখো তো ভাই তাহলে এইটা কি প্রতিসম না অপ্রতিসম? এই জিনিসটা একটু তাকাও তো, ডাবল বন্ড বরাবর আমি যদি ভাগ করি দুই পাশেই তুমি দেখো সেম জিনিস আছে, তাহলে এটা আমাদের কি বলতো? এটা হচ্ছে ভাই আমাদের প্রতিসম, তাই না? এটা হচ্ছে আমাদের কি? প্রতিসম। তাহলে দেখো কি দেখলাম, যখন অপ্রতিসম থাকতেছে তখন ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যাচ্ছে, যখন প্রতিসম থাকতেছে তখন আসলে আমার সেম উৎপাদ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে কখন তুমি ভিন্ন উৎপাদ পাবা আর ভাই কখন তুমি সেম উৎপাদ পাবা? খুব সিম্পল ভাই, যদি আমি প্রতিসম অ্যালকিন নেই তাহলে আমি সেম উৎপাদ পাবো, আর আমি যদি অপ্রতিসম অ্যালকিন নেই তাহলে ভাই আমি হচ্ছে ভিন্ন ভিন্ন উৎপাদ পাবো। এখন চলো আমরা আরো দুইটা প্র্যাকটিস করি, ঠিক আছে? তো ধরো তোমাকে আমি এরকম দিলাম যে CH3C ট্রিপল বন্ড CH, অর্থাৎ ধরো আমি কোন একটা অ্যালকাইন দিলাম তোমাকে। তো আমি যদি অ্যালকাইনের ওজনীকরণ করি তাহলে অ্যালকাইনের ওজনীকরণ কিভাবে করব? এটা খুবই সোজা, একই রকম। হ্যাঁ, অ্যালকিনের জন্য যা হবে অ্যালকাইনের জন্য তাই হবে। তো তুমি ওজনীকরণ করলে কি হবে ভাইয়া? খুব সিম্পল, আমরা জানি ওজনীকরণে কয়টা বন্ধন ভাঙে। এই বলো তো ভাইয়ারা, ওজনীকরণে কয়টা বন্ধন ভাঙে? ওজনীকরণে আমাদের দুইটা বন্ধন ভাঙে। তাহলে দুইটা বন্ধন ভাঙে কি হবে? CH3C, এখানে কিন্তু তিনটা বন্ধন আছে, তাহলে একটা বন্ধন কিন্তু থেকে যাবে, রাইট? তাহলে ভাঙবে কটা বন্ধন? দুইটা বন্ধন। তাহলে এদের মাঝখানে জেনে আমরা কি করব? ওজন লাগাই দিব। তাহলে এটা জানি কি গঠন করব? ওজোনাইট। এই জিনিসটাকে বলা হয় ওজোনাইট। ঠিক আছে, এখন আমরা যদি এই জিনিসটাকে এটার মধ্যে আমরা কি করি? জিঙ্ক আর পানি দেই। দেখো তোমরা জানো জিঙ্ক আর পানি আমরা অক্সিডেটিভ নাকি রিডাকটিভ কোনটা করতেছি? আমরা রিডাকটিভ ওজোনালাইসিস করতেছি। সো এই রিডাকটিভ ওজোনালাইসিসে আমরা জিঙ্কের সাথে পানি ব্যবহার করতে পারি, আবার শুধু জিঙ্ক ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই, একই কথা। তো তুমি যদি জিঙ্ক দাও তাহলে জিঙ্ক কি করে? জিঙ্ক হচ্ছে ভাই বন্ধনগুলোকে ভেঙে দেয়, এই যে ঘরটাকে ভেঙে দিবে,
ভেঙে দিবে। তাহলে জিঙ্ক এখানকার অক্সিজেনকে নিয়ে যাবে, নিয়ে তোমরা জানো জিঙ্ক কি তৈরি করে এখান থেকে জিঙ্ক তৈরি করে তোমার হচ্ছে জিঙ্ক অক্সাইড। কি তৈরি করে? জিঙ্ক অক্সাইড। আর তাহলে দেখো তো বাকি কি থাকতেছে, এই দেখো CH3C এর এক হাত কিন্তু এই সি এর সাথে কানেক্টেড। এইটু খেয়াল করো ঘটনাটা কি, CH3 দেখো CH3C, এই সি কিন্তু এই যেটা দেখো কানেক্টেড কিন্তু এটার সাথে, এবার কিন্তু ভেঙে যায় নাই। আগে কিন্তু মাঝখানে কোনো বন্ধন ছিল না, আগের গুলোতে দেখো অ্যালকিনি কিন্তু মাঝখানে কোনো বন্ধন ছিল না, এই পাশ পুরো আলাদা, এই দেখো ভাঙা, এই দেখো ভাঙা, এই পাশ পুরো আলাদা, এই পাশ আলাদা হয়ে গেছে। এখন ইথাইনের ক্ষেত্রে কিন্তু আলাদা হইতে পারতেছে না, কেন? এটা ভাঙছে এটা ভাঙছে, বাট মাঝে কিন্তু এরা কানেক্টেড। ওকে, তাহলে এখন দেখো এই কার্বনের সাথে একটা অক্সিজেন আছে, আর অক্সিজেন গুলো জানি কি বন্ধন তৈরি করে তোমরা সবাই জানো, অক্সিজেন গুলো ডাবল বন্ড তৈরি করে। এই কার্বনের সাথে অক্সিজেন আছে, অক্সিজেন গুলো ডাবল বন্ড তৈরি করে। দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আমাদের উৎপাদ, এটাই হচ্ছে আমাদের উৎপাদ। ঠিক আছে, দিস ওয়ান, এটাকে আমরা বলবো আমাদের উৎপাদ। তাহলে দেখো আমার এটা হচ্ছে আমাদের এই কি বলতো প্রোপাইনের ওজনীকরণ। তা আমি যদি এবার প্রোপাইন বাদ দিয়ে সাপোজ তোমাকে আমি দিলাম হচ্ছে এরকম একটা যৌগ দিলাম, ধরো তোমাকে আমি এবার এটা দিলাম, আমাদের ইথাইন দিলাম, HC ট্রিপল বন্ড CH, ইথাইন দিলাম। এখন তোমাকে বললাম এই ইথাইনের ওজনীকরণ করো, ইথাইনের ওজনীকরণ করো কার উপস্থিতিতে? CCl4 দ্রাবকের উপস্থিতিতে। কি হবে আমরা সবাই জানি, এই সি, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে কি বলতো CH। এবার এদের মাঝখানে আমরা কি করব? এদের মাঝখানে আমরা এই যে ঘর বাড়ি বানাই দিব। আচ্ছা, তারপরে কি হবে ভাইরা বলতো? এবার এখানে কি করতে আমাদের? জিঙ্ক পানি দিলে কি হবে? এই যে ভেঙে যাবে, ভেঙে যাবে। কারা কারা ভাঙবে? এই যে এটা ভাঙবে, এটা ভাঙবে, এটা ভাঙবে। তাহলে এখানে কি হবে? এই দেখো HC, খেয়াল করো কি হচ্ছে ঘটনাটা, এরকম হচ্ছে। এই কার্বনের এই হাতে আছে H, এই কার্বনেরও এই হাতে আছে H, এই দেখো এই যে কানেক্টেড কিন্তু এরা পুরোটা। এবং এইখানে একটা অক্সিজেন ডাবল বন্ড O, অর্থাৎ এইখানে থাকতেছে ডাবল বন্ড O, এইখানে থাকতেছে ডাবল বন্ড O। এটা কি আমরা বাইভাবেও লিখতে পারি, দেখো এটা মানে CHO, এটা মানেও CHO। তো এটাকে আমরা লিখতে পারি এই যে C ডাবল বন্ড OH, এটা মানে হচ্ছে CHO, C ডাবল বন্ড OH এটা মানে CHO। তাহলে আমি এটা কি লিখতে পারি? CHO বন্ড CHO। আর জিঙ্ক কি তৈরি করবে? জিঙ্ক তৈরি করবে তোমার হচ্ছে জিঙ্ক অক্সাইড। এই যে যৌগটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যৌগটার নাম কি জানো? এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। এটাকে কি বলা হয়? গ্লাইঅক্সাল বলা হয়। এর নাম হচ্ছে গ্লাইঅক্সাল, এটাকেই আমরা বলি গ্লাইঅক্সাল। সো তোমার পরীক্ষা মাঝে মধ্যে আসে নিচের কোনটি গ্লাইঅক্সালের সংকেত? গ্লাইঅক্সাল। ওকে, গ্লাইঅক্সাল। তো দ্যাটস ইট, গ্লাইঅক্সাল। তো এটা হচ্ছে আমাদের এই ইথাইনের পলিমারকরণ। তাহলে দেখো আমরা ইথাইনের পলিমারকরণ শিখে ফেললাম, আমরা প্রোপাইনের পলিমারকরণ, অর্থাৎ আমরা কিন্তু আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন দুইটারই আমরা হচ্ছে ওজনীকরণ আমরা শিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমি যদি তোমাকে বলি ভাই এখন আমাদের বেনজিনের ওজনীকরণ করব আমরা। এবার কাটটা করবো বলো তো? বেনজিন। তো তুমি যদি বেনজিনের ওজনীকরণ করো, খেয়াল করো বেনজিন মানে কি? CH, তারপরে কি বলতো ডাবল বন্ড CH, তারপরে কি সিঙ্গেল বন্ড CH, তারপরে কি ডাবল বন্ড CH, তারপরে সিঙ্গেল বন্ড CH, তারপরে কি ডাবল বন্ড CH। এটাই তো আমাদের বেনজিন, তাই না? এটাই তো আমাদের বেনজিন, আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের বেনজিন। এবার আমি যদি এই বেনজিনের ওজনীকরণ করি তাহলে কি হবে? এখন দেখো আমি কি বলছি, ডাবল বন্ড ভেঙে দিব। কি ভেঙে দিব? ডাবল বন্ড। ডাবল বন্ড, এখন এখানে কয়টা ডাবল বন্ড আছে? তিনটা ডাবল বন্ড আছে, তুমি সবগুলাই ভেঙে দিবা। কয়টা ডাবল বন্ড আছে? তিনটা ডাবল বন্ড আছে, তুমি সবগুলাই ভাঙা দিবা। তাহলে দেখো প্রথমে দেখো এই যে CH সিঙ্গেল বন্ড CH, তাহলে কি আছে? এদের মাঝখানে ডাবল বন্ড আছে না? এদের মাঝখানে কি আছে? ডাবল বন্ড আছে না? তুমি ডাবল বন্ডটা ভেঙে দাও, এই ডাবল বন্ডটা ভেঙে দাও। ভেঙে দিলে এখানে কি হবে দেখো তো? CH সিঙ্গেল বন্ড CH। আবার দেখো এদের মাঝখানে ডাবল বন্ড আছে না? গন করে দাও। তাহলে CH সিঙ্গেল বন্ড CH। ওকে, গেল, ডান। ভাঙছে ভাইঙা। এবার আমাদের কাজ কি? তাহলে এখানে কয় অণু ওজন লাগবে? 3 অণু ওজন লাগবে, রাইট? যেহেতু 3টা ডাবল বন্ড আছে, তো 3টা ডাবল বন্ড আমরা ভেঙে দিব। ভেঙে এবার আমাদের কাজ কি? এখানে আমরা ওজন সংযোজন করব। কি করব? ওজন সংযোজন করব। তো কিভাবে ওজন সংযোজন করবা? এই দেখো এইখানে এদের মাঝখানে একটা ওজোনাইড গঠন হবে, এই যে এরকম। তারপর আবার এই দুটো ডাবল বন্ড ভেঙে গেছে না? তাহলে এদের মাঝখানে একটা ওজোনাইড গঠন হবে, এই যে এরকম। আবার দেখো এই যে এদের মাঝখানে ওজোনাইড গঠন হবে, যেহেতু ডাবল বন্ড ছিল এদের মাঝখানে। তাহলে এই 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 হচ্ছে কাহিনী। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। একটু সুন্দর মতো করি। এই হচ্ছে কাহিনী। এরকম একটা যৌগ তৈরি হবে।
দেখছো একটা কি কমপ্লেক্স একটা কম্পাউন্ড লাগতেছে দেখে, তাই না? আচ্ছা, কোনো সমস্যা নাই। তো আমরা এবার কি করব, এইটার মধ্যে কি দিব, জিঙ্ক আর ওয়াটার। জিঙ্ক দিলে কি হয় দেখো, তোমরা সবাই জানো ভাই জিঙ্ক দিলে কি হয়। জিঙ্ক দিয়ে কি করে, এইটারে এমনি ভাঙা নিয়ে যায়, এইটারে ভাঙা নিয়ে যায়, এইটারে ভাঙা নিয়ে যায়, আর কি করে এইখান দিয়ে ভাঙা দেয়, এটারে ভাঙা দেয়, এটারে ভাঙা দেয়। এই অক্সিজেনের সাথে অক্সিজেন বন্ধন ভেঙে দেয়, আর এই অক্সিজেন গুলো নিয়ে যায়। কয় অণু জিঙ্ক লাগবে? 3 অণু জিঙ্ক। তাহলে জিঙ্ক গুলো অক্সিজেন গুলো নিয়ে কি তৈরি করবে, কি তৈরি করবে তোমরাই বলো। জিঙ্ক অক্সিজেন নিয়ে কি তৈরি করবে, এই অক্সিজেন নিয়ে তৈরি করবে 3 অণু জিঙ্ক অক্সাইড, রাইট? এখন দেখো তো বাকি কি আছে, এবার খেয়াল করো। সিএইচ, এখানে কি আছে, একটা ও, এই ও, আবার দেখো সিএইচ, এখানে আছে একটা ও। তাহলে এই যে CHO CH, এই যে দেখো আগেরটার মতো, এই যে দেখো, এই দেখো CHO বন্ড CH, এই যে O, CH, এই যে O বন্ড CHO, অর্থাৎ কি পাচ্ছি, CHO তারপর CHO। আবার ঠিক দেখো এইখানে খেয়াল করো, এই দেখো, এই দেখো CH, এই যে এর সাথে O বন্ড CH, এই যে এর সাথে O। আবার দেখো CHO CHO, তার মানে 3 অণু এই CHO পাচ্ছি। এই যে CHO এটাকে কি বলে, একটু আগে দেখে আসছি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গ্লাইঅক্সাল। এটাকে আমরা কি বলি বলো তো ভাইয়ারা, এটাকে আমরা বলি গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। ওকে, গ্লাইঅক্সাল। তাহলে আমরা কি পাচ্ছি, 3 অণু গ্লাইঅক্সাল পাচ্ছি। কার ওজনীকরণ করলে ভাইয়া বলো তো, বেনজিনের ওজনীকরণ করলে। তাহলে তুমি যদি ভাইয়া বেনজিনের ওজনীকরণ করো, তুমি কি পাবা, তুমি হচ্ছে গ্লাইঅক্সাল পাবা। বেনজিনের ওজনীকরণ করলে কি পাবো আমরা, আমরা গ্লাইঅক্সাল পাবো। ঠিক আছে ভাইয়ারা? তাহলে দেখো এই হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া। হ্যাঁ, এটা আমাদের ওজনীকরণ বিক্রিয়া। কি ধরনের ওজনীকরণ এগুলা, রিডাকটিভ ওজনীকরণ। কি ধরনের ওজনীকরণ, রিডাকটিভ ওজনীকরণ, যেখানে আমরা ওজন অ্যানালাইসিস করব জিঙ্কের উপস্থিতিতে। আচ্ছা, এতক্ষণ তো আমরা রিডাকটিভটা দেখলাম, তাহলে এবার আমরা একটু আমাদের অক্সিডেটিভ ওজোনালাইসিসটা দেখি। কারণ অক্সিডেটিভ ওজোনালাইসিসটাতে কি হবে বলো তো ভাইয়ারা, অক্সিডেটিভে কি হয়, অক্সিডেটিভ ওজোনালাইসিসে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, সেটাকে আগে একটু দেখি যে অক্সিডেটিভ ওজোনালাইসিসে কি ব্যবহার করে। এখানে তুমি কি ব্যবহার করবা, এখানে তুমি ব্যবহার করবা কি, ওজোনালাইসিস করবা CCl4 দ্রাবকের উপস্থিতিতে অবভিয়াসলি। তবে এইখানে আমরা কি ব্যবহার করব না, জিঙ্ক ব্যবহার করব না। এখানে আমরা নরমাল H2O ব্যবহার করব, নরমাল পানি ব্যবহার করব। এখানে আমরা জিঙ্ক ব্যবহার করব না। তো তুমি যখন জিঙ্ক ব্যবহার করবা না, তখন এখানে আসলে কি ঘটবে, এখানে আসলে কোন ঘটনাটা ঘটে, এই অক্সিডেটিভ ওজোনালাইসিসে যেটা হয় সেটা হচ্ছে যে জিঙ্ক ব্যবহার না করার কারণে, জিঙ্ক ব্যবহার না করায় অক্সিজেন পানির সাথে যুক্ত হয়ে পারক্সাইড উৎপন্ন করে। অক্সিজেন পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, H2O2 পারক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, যা অ্যালডিহাইডকে জারণ করে, অ্যালডিহাইডকে জারণ করে অ্যাসিডে রূপান্তরিত করে, কিন্তু কিটোনকে জারণ করতে পারে না। কিটোনের জারণ করতে পারে না, কিন্তু কিটোনের জারণ করতে পারে না, কিন্তু কিটোনের জারণ করতে পারে না। ঠিক আছে, এটা কি করবে বলতো, এটা হচ্ছে অক্সিডেটিভ জারণে কি হবে, জিঙ্ক ব্যবহার না করায় অক্সিজেন পানির সাথে যুক্ত হয়ে পারক্সাইড উৎপন্ন করে, যা অ্যালডিহাইডকে জারণ করে অ্যাসিডে রূপান্তরিত করে, কিন্তু কিটোনের জারণ করতে পারে না। আচ্ছা, এই ঘটনাটা কি দেখো, ঘটনাটা কিছুই না, আগে যে বিক্রিয়াটা শিখছো ওইটার থেকে এক স্টেপ বেশি হবে, জাস্ট ওইটার থেকে তোমার এক স্টেপ বেশি হবে, একটা স্টেপ বেশি করা লাগবে, আর কিছুই না।
ঠিক আছে, একটা স্টেপ বেশি করা লাগবে। তো ঘটনাটা কিরকম, চলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখো প্রথম কথাটা হচ্ছে এরকম যে আমি একটা বিক্রিয়া নিলাম, সাপোজ আগের মতোই নিলাম। ধরো আমি তোমার এরকম একটা যৌগ নিলাম যে CH3CH ডাবল বন্ড CH, এইখানে দিলাম CH3। তো এই যৌগটার তুমি ওজোনালাইসিস করবা, ওজনীকরণ করবা CCl4 এর উপস্থিতিতে। করলে তোমরা জানো কি হবে, CH3CH এখানে হবে CH, এখানে হবে CH3, তাই না? আচ্ছা, এবার আমাদের কাজ কি বলতো, এখানে আমরা ওজোনাইড গঠন করাই দিব। এই যে আমরা ওজোনাইড বানাই দিলাম, ভালো কথা। আচ্ছা, এখন তোমরাই জানো যেহেতু এটা কি প্রতিসম অ্যালকিন না অপ্রতিসম অ্যালকেন, প্রতিসম অ্যালকেন। প্রতিসম হইলে কি হয়, দুই পাশে সেম উৎপাদ পাবো, তো আমরা এইবার এই জায়গাতে জিঙ্ক দিব না, আমরা এখানে শুধুমাত্র পানি দিব। তো পানি দিলেও কি হবে, এই ভেঙে যাবে, এই সুখের সংসারটা ভাঙবে, সুখের সংসারে আগুন ধরবে, মানে বেসিক্যালি এই জিনিসটা ভাঙেই হচ্ছে পানি, বুঝছো? তাহলে এখন কি হবে, এই যে পানি দেওয়ার কারণে এই যে ভাঙার কারণে এবার কি হবে, এই অক্সিজেনটারে আগে তো জিঙ্ক নিয়ে যেত, আগে কে নিয়ে যেত, জিঙ্ক। এখন কি জিঙ্ক আছে না, তাহলে এবার কে নিয়ে যাবে, এবার হচ্ছে এই H2O নিয়ে যাবে। এই H2O নিয়ে গেলে তখন তোমার এখানে দেখো, তোমরাই জানো এখানে আমরা কি পাবো, দুইটা সেম উৎপাদ পাবো, দুই অণু এই যে CH3 পাবো, তারপরে কি CH3CHO পাবো, CH3CHO দুই অণু অ্যালডিহাইড পাবো। আর কি পাবো, এরা মিলে কি তৈরি করবে, এরা মিলে তোমার তৈরি করবে এই অক্সিজেনটা এই পানির সাথে মিলে তৈরি করবে পারক্সাইড। কি তৈরি করবে, পারক্সাইড। কারণ পারক্সাইড একটা জারক, পারক্সাইড একটা কি নিজে জারক, তাহলে সে এইটাকে জারণ করবে, এই জিনিসটাকে জারণ করে এই যে আমাদের অ্যালডিহাইডটা আছে, এই অ্যালডিহাইডটাকে অ্যাসিডে পরিণত করবে। তো ভাইয়া এইটা কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 2 কার্বন, তাহলে এটাকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডে পরিণত করবে, অর্থাৎ তখন তোমার উৎপাদটা হবে CH3COOH। এখন আমরা এই উৎপাদটা পাবো, অর্থাৎ আগের থেকে জাস্ট সেম বিক্রিয়ায় আগের থেকে এক স্টেপ বেশি হবে, আর কিছু না, আগের থেকে এক স্টেপ বেশি হবে। ঠিক আছে, তাহলে আগে কি হইতো, আগে জাস্ট হচ্ছে তোমার এইখানে গিয়ে শেষ, বাট এখন যেই পারক্সাইড উৎপন্ন হওয়ার কারণে এইটা অ্যালডিহাইড কে জারণ করে অ্যাসিডে পরিণত করতে পারে। তো এটা কি আমরা বলি আমাদের অক্সিডেটিভ ওজোনালাইসিস। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ তোমাকে এরকম একটা এক্সাম্পল দিলাম আমি যে CH3C এইদিকে CH3 ডাবল বন্ড C, এইদিকে CH3 এইদিকে CH3। বলো তো এটা কি প্রতিসম না অপ্রতিসম? এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? তোমরা দেখতেই পাচ্ছ দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের প্রতিসম, রাইট? তাহলে আমরা বুঝতেই পারতেছি প্রতিসম, আগে দেখেই বুঝাই বলছি যে যেহেতু এটা প্রতিসম তাহলে আমার উৎপাদ দুইটা কি হবে, সেম হবে, তাই না? তাহলে আমাদের কি হবে বলতো, CH3 তারপরে C এইদিকে CH3 তারপরে C এইদিকে CH3, ওকে, এইদিকে CH3। এখন আমাদের কাজ কি, ওজোনাইড গঠন করব। ওজোনাইড কেমনে গঠন করে ভাইয়ারা, এই যে এখানে একটা অক্সিজেন, এই যে অক্সিজেন বসায় দাও, শেষ। এবার আমরা এখানে কি দিছি, পানি। এই সুখের সংসার আগুন ধরাই কে, পানি। এই পানি দিবা, পানি দিলে কি হবে, এটা ভাঙা যাবে। কেমনে ভাঙবে, এই যে এটা ভাঙবে। এখন তুমি বলো তাহলে এখানে কি উৎপন্ন হবে, CH3CO CH3। যেহেতু প্রতিসম তাহলে দুই ক্ষেত্রেই সেম হবে, তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের দুই অণু CH3 C ডাবল বন্ড ও CH3, তাই না, CH3। আর অক্সিজেনটা পানির সাথে মিলে কি তৈরি করবে, এটা পানির সাথে মিলে তৈরি করবে পারক্সাইড H2O O2। এখন তোমরাই বলো এটা কিটোনকে জারণ করে কি করবে, ভাই এটা কিটোনকে জারণ করতে পারবে না, লেখা আছে এটা অ্যালডিহাইডকে জারণ করে অ্যাসিডে রূপান্তরিত করে, কিন্তু কিটোনের জারণ করতে পারে না। তাহলে দেখো এখানে উৎপাদকে কিটোন, সো এই জায়গায় কিন্তু আমাদের কোনো জারণ হবে না, মানে যা আছে তাই। এখানে কিটোনই আছে, যে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটাই হবে উৎপাদ আমাদের, এখানে এটাই হবে আমাদের উৎপাদ, নো চেঞ্জ। ক্লিয়ার? চলো আমরা আরেকটা এক্সাম্পল থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সাপোজ তোমার কাছে আমি এরকম একটা যৌগ দিলাম, এই যৌগটা দিলাম যে আমার এখানে আছে এরকম CH3 পরে C এইদিকে CH3 ডাবল বন্ড CH এইদিকে CH3, ওকে। এবার আমি যদি এইটার মধ্যে ওজোনালাইসিস করি CCl4 দিয়ে, তাহলে সবার আগে ওজোনাইড গঠন হবে। তাহলে CH3 C এইদিকে CH3, তাহলে কি হবে দেখো তো, ডাবল বন্ড মুছে দিব, CH এইদিকে CH3। তাহলে এবার আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এইখানে আমরা এই যে ভাইয়ারা এই
এটা করব। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, ওজোনাইট গঠন করলাম, এই সুখের সংসারে পানি ধরাবে কে? পানি। এখানে কি জিঙ্ক ব্যবহার করব? না। কেন না? কারণ এটা আমাদেরকে অক্সিডেটিভ ওজোনোলাইসিস, অক্সিডেটিভ ওজোনোলাইসিসে জিঙ্ক ব্যবহার করা হয় না, হয় না। ভাঙা দাও, ভাঙা দাও, ভাঙা দিলে এখন কি হবে তোমরাই দেখো তো, এখানে কি হবে ভাইয়ারা? এই যে CH3 ডাবল বন্ড ও, তুমি এই উৎপাদটা পাচ্ছ, খেয়াল করো, দেখো CH3C ডাবল বন্ড ও, তারপরে CH3। এটা কি প্রতিসম অ্যালকেন? এটা কি অ্যালকিন? প্রতিসম না। তাহলে এখানে কি সেম উৎপাদ পাবো? না। এখানে কি পাবো আমরা? ডিফারেন্ট উৎপাদ পাবো, তাই না? ডিফারেন্ট উৎপাদ পাবো। তাহলে ডিফারেন্ট উৎপাদ হবে। এই যে এটা একটা কিটোন হবে, আর এইখান থেকে তোমার একটা অ্যালডিহাইড হবে, CH3CHO। তাহলে এখানে থাকবো আমাদের CH3CHO। এখন তুমি বলো আমার কি জিঙ্ক আছে? না ভাইয়া জিঙ্ক নাই। যেহেতু জিঙ্ক নাই, তাহলে অক্সিজেনটা পানির সাথে দিয়ে কি তৈরি করবে? পারক্সাইড, H2O2 পারক্সাইড তৈরি করবে। তুমি যদি এখানে পারক্সাইড দাও, তাহলে এই পারক্সাইড কি করবে? এই পারক্সাইড যেটা করবে, তোমার পারক্সাইড কিটোনকে কিন্তু জারণ করতে পারবে না। তাহলে এই কিটোনটা কিটোনই থেকে যাবে, CH3C ডাবল বন্ড ও CH3 যা আছে তাই থাকবে। কিন্তু এইটা কিন্তু এই অ্যালডিহাইডকে জারণ করতে পারে, অ্যালডিহাইডকে জারণ করে এসিডে পরিণত করে ফেলবে। তাহলে CH3COOH। বুঝছো? তাহলে এখন কিন্তু তুমি দেখছো এক স্টেপ কিন্তু বেশি হয়েছে আগের থেকে। কেন? কারণ উৎপাদে অ্যালডিহাইড আছে, উৎপাদে অ্যালডিহাইড থাকলেই সে একটা স্টেপ বেশি করবে। এই কিটোনের কিছুই করতে পারে না, কিটোন যা আছে তাই আছে, এই কিটোনটা আমাদের যা আছে তাই আছে, কিটোনের কোনো কাহিনী নাই। কিন্তু আমাদের দেখো এই যে অ্যালডিহাইডটা আছে, অ্যালডিহাইডটা কিন্তু জৈব অ্যাসিডে পরিণত হয়ে গেছে। সো যেহেতু এখানে জারণ হয়, তাই এটা কি বলা হয়? অক্সিডেটিভ ওজোনালাইসিস। এটাকে কি বলা হয় বলো তো ভাইয়ারা? অক্সিডেটিভ ওজোনালাইসিস বলা হয়। তো আশা করি ঘটনাটা কেন এরকম হয়েছে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ঘটনাটা কেন এরকম হয়েছে আই হোপ তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখবো এখন এই অক্সিডেটিভ ওজোনালাইসিসের। সেটা হচ্ছে এরকম যে CH2 ডাবল বন্ড, আচ্ছা CH2 ডাবল বন্ড CH2। ওকে ফাইন। তো এইবার দেখো এটা কি প্রতিসম না অপ্রতিসম? প্রতিসম। তাহলে বুঝতেই পারতো এটার ওজনীকরণ করব আমরা CCl4 দ্রাবকের উপস্থিতিতে। তাহলে আমাদের কি হবে? এখানে আমাদের এখানে পাবো হচ্ছে CH2, এই CH2। এবার দেখো কি হবে ঘটনাটা, এই যে ওজোনাইট গঠন হবে, এই এই এই। এবার এই সুখের সংসারে পানি ধরা মানে ভাঙন ধরাবে কে? পানি, H2O। পানি দিলে কি হয় আমরা সবাই জানি, কি হয়? এই ভেঙে যায়। ভেঙে গেলে এখন কি হবে? এইটা উৎপন্ন হবে CHO। দেখো খেয়াল করো, এই যে দুইটা প্রতিসম না, দুইটা সেম উৎপাদ হবে। তাহলে আমরা পাবো কি? HCHO। এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে HCHO, এটাকে বলা হয় মিথানেল পাবো। এগুলো আগেও দেখছি, 2 অণু মিথানেল পাবো। ঠিক আছে, কয় অণু? 2 অণু মিথানেল পাবো। এটার সাথে মিলে যেন কি তৈরি করবে? পারক্সাইড তৈরি করবে। এখন তোমরাই বলো এখানে কি থেমে যাবে নাকি বিক্রিয়াটা এক ধাপ আগাবে? এই বিক্রিয়াটা কিন্তু এক ধাপ আগাবে। কেন বিক্রিয়াটা এক ধাপ আগাবে? কারণ পারক্সাইড আছে। এই পারক্সাইড কি করবে? বিক্রিয়াটাকে আরো এক ধাপ সামনে নিয়ে যাবে, এবং এইখানে অ্যালডিহাইড আছে। অ্যালডিহাইডকে জারণ করে জানি কি তৈরি করে? এসিডে রূপান্তরিত করে। কিসে রূপান্তরিত করে? এসিডে রূপান্তরিত করে। হ্যাঁ, এখন শুনো, মনে রাখবা, তাহলে এইটাকে কিসে পরিণত করবে? এসিডে রূপান্তরিত করবে, রাইট? তো এটা কয় কার্বন? এটা হচ্ছে 1 কার্বন। যদি 1 কার্বন থাকে তাহলে আর এসিড হয় না, তখন হয় কার্বন ডাই অক্সাইড পানি। যদি 1 কার্বন থাকে, মনে রাখবা, যদি 1 কার্বন থাকে তখন আর এসিডে বানাইতে পারে না। মানে 1 কার্বন থাকলে কি হওয়ার কথা? মিথানোইক অ্যাসিড হওয়ার কথা। বাট মিথানোইক অ্যাসিড আনস্টেবল, সাথে সাথে ভেঙে যায়, ভেঙে কার্বন ডাই অক্সাইড পানিতে পরিণত হয়। তো যদি 1 কার্বন থাকে, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হয়, তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কিসে পরিণত হবে? 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তোমার হচ্ছে কিসে পরিণত হবে? কার্বন ডাই অক্সাইডের পানিতে পরিণত হবে। তাহলে এটা কার্বন ডাই অক্সাইডের পানিতে পরিণত হবে। সো তুমি এখন এখান থেকে পাবা কার্বন ডাই অক্সাইড আর পানি। কয়টা অ্যালডিহাইড আছে? এরকম 2টা অ্যালডিহাইড আছে না? তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড আর পানি। দ্যাটস ইট। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের কাহিনী। হ্যাঁ, এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, এবার তোমরা এটার উত্তর দিবা যে এইখানে আমার কি কি পাবো আমরা? অক্সিডেটিভ মানে কোনো জিঙ্ক দেই নাই, তাহলে এখানে কি পাবো? CH3 CH ডাবল বন্ড CH2। সো এইটার মধ্যে আমরা ওজনীকরণ করব। সো তোমরা একটু কমেন্ট করে ভাইকে জানাবা এইটার ওজনীকরণ করলে আমরা আসলে কি পাবো। হ্যাঁ, ফার্স্টে ওজোনাইট পাবো, দেন আমার এখানে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম /H2O, মানে এখানে জিঙ্ক ব্যবহার করি নাই। তাহলে মেইন ফাইনাল প্রোডাক্টটা কি হবে? ফাইনাল প্রোডাক্টে আমরা কি কি পাবো এইটা একটু তোমরা ভাইকে জানাবা।
ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আসলে ওজনীকরণের পুরো কনসেপ্টটা কি, যে দুই ধরনের ওজনীকরণ, একটা হচ্ছে অক্সিডেটিভ, একটা হচ্ছে আমাদের রিডাকটিভ। দুইটা আসলে একই জিনিস, কোনো সমস্যা নাই। ওই রিডাকটিভ ওজোনালাইসিসটা আমাদের পরীক্ষায় মেইনলি আসে, ওইটাই আমাদের সবথেকে ইম্পর্টেন্ট, বাট ওইটার সাথে আমরা অক্সিডেটিভটা একটু দেখে রাখলাম। হ্যাঁ, এটা আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে যে অক্সিডেটিভে কিছুই না, জাস্ট একটা লাইন বেশি হবে। তো কি হয়, এখানে জিঙ্ক ব্যবহার করা হয় না, ফলে পারক্সাইড উৎপন্ন হয়, আর সেই পারক্সাইড কি করে, অ্যালডিহাইডকে জারণ করে অ্যাসিড বানাইতে পারে। আর যদি এক কার্বন বিশিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাসিড বানাইতে পারে না, তখন কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, আর বাকি কিটোনকে কোনো জারণ করতে পারে না। তবে একটা জিনিস কি খেয়াল করছো, যে আমাদের ওজনীকরণ বিক্রিয়া সবসময় কি পাওয়া যায়, অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। কি পাওয়া যায়, ইউজুয়ালি অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়, তাই না? তাহলে ওজনীকরণ বিক্রিয়াতে সবসময় তুমি কি পাবা, অ্যালডিহাইড এবং কিটোন পাবা। যদি প্রতিসম হয়, প্রতিসম যদি হয় তাহলে আমরা একই ধরনের পাবো, আর যদি অপ্রতিসম হয় তাহলে আমরা ভিন্ন ধরনের পাবো। এবং আরো মজার জিনিস হচ্ছে, যদি দ্বিবন্ধনযুক্ত কার্বনে ব্রাঞ্চ থাকে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে ব্রাঞ্চ থাকে তাহলে আমরা কিটোন পাবো, আর দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি শাখা না থাকে তাহলে আমরা হচ্ছে অ্যালডিহাইড পাবো। দেখো আরেকটা শর্টকাট। তাহলে প্রথম কথা, প্রতিসম হইলে একই রকম উৎপাদ, অপ্রতিসম হইলে ভিন্ন রকম উৎপাদ। আচ্ছা, এরপরে যদি দ্বিবন্ধনে যদি ব্রাঞ্চ থাকে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে ব্রাঞ্চ আছে, যেমন এই কার্বনে ব্রাঞ্চ আছে, তাহলে এখান থেকে কিটোন পাবো। দ্বিবন্ধনযুক্ত এই কার্বনে কোনো ব্রাঞ্চ নাই, তাহলে এখানে আমরা অ্যালডিহাইড পাবো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে কোথায় আমরা অ্যালডিহাইড পাবো, কোথায় আমরা কিটোন পাবো। তাহলে আশা করি এই পুরো ওজনীকরণ বিক্রিয়া কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হইছে। ওকে, তো এইবার আমরা যেটা করব, আমরা তো এতক্ষণ ওজনীকরণ শিখে ফেললাম। তো ওজনীকরণ, দুই ধরনের ওজনীকরণে শিখছো, এখন আমাদের কাজ হচ্ছে এবার আমরা শর্টকাট করব। শর্টকাট। ওকে, তো এবার আমরা শর্টকাটে ওজনীকরণটা করে ফেলবো। শর্টকাট। তো শর্টকাটটা কি ভাই, দেখো ওজনীকরণের শর্টকাট। কেন শর্টকাটটা লাগে? কারণ ভাই এই শর্টকাটটি তোমার আসলে এমসিকিউতে সব থেকে বেশি হেল্প করবে তোমাকে। হ্যাঁ, রিটেনের জন্য তো অলরেডি পড়ছো, এখন এমসিকিউতে এই শর্টকাটটাই আসলে তোমাকে অনেক হেল্প করবে। শর্টকাটটা কি ভাই? শর্টকাটটা আসলে কিছুই না, শর্টকাটটা খুবই সোজা। সোজা জিনিসটা কি দেখ, খেয়াল কর, শর্টকাটটা খুবই সোজা। সেটা হচ্ছে, ধরো তোমার আমি বললাম এটার ওজনীকরণ করবো, CH3 CH ডাবল বন্ড C, এইদিকে CH3 এইদিকে CH3, এটার ওজনীকরণ করব। তুমি যখন এটার ওজনীকরণ করবা, এইখানে জিঙ্ক পানি দিলে কি হবে দেখো, তোমার কাম কি, এই যে খেয়াল করো কি করবা, পুরো যৌগটারে লিখবা ফার্স্টে, CH3 C, পুরো যৌগটা তুমি লিখবা, যা আছে তা লিখবা, একদম হুবহু যা আছে তুমি তা লিখবা। ওকে, CH3 CH ডাবল বন্ড C, এইদিকে CH3 এইদিকে CH3, বুঝছো? শর্টকাট হচ্ছে এই দুইটা বন্ধন ভাঙবা, দুইটা বন্ধন ভাঙা মাঝখানে যোগ চিহ্ন দিবা। কি দিবা? মাঝখানে যোগ চিহ্ন দিবা। দিবার কাম কি, এটার সাথে অক্সিজেন লাগাই দিবা, এটার সাথে অক্সিজেন লাগাই দিবা, শেষ। মানে বুঝো নাই, কি করবা, ডাবল বন্ড ভাঙবা, মাঝখানে যোগ দিয়ে এর সাথে অক্সিজেন, শেষ। এর সাথে অক্সিজেন আর একজনের সাথে অক্সিজেন, শর্টকাট হয়ে গেছে, উৎপাদ পেয়ে গেছি। এবং তোমরা বলো এটা প্রতিসম না অপ্রতিসম, তাহলে দুই ধরনের উৎপাদ পাবো। আচ্ছা, এইখানে কি পাবো, কিটোন পাবো, যেহেতু দ্বিবন্ধন ব্রাঞ্চ আছে। এইখানে অ্যালডিহাইড পাবো, কোনো ব্রাঞ্চ নাই, তাই না? আসলে তাই হয়েছে। দেখো আমরা এখানে দুইটা জিনিস পাইছি, CH3CHO, এটাকে আমরা এভাবে লিখতে পারি, CH3CHO, অর্থাৎ একটা অ্যালডিহাইড পাইছি, আর একটা হচ্ছে আমরা কিটোন পাইছি, CH3C ডাবল বন্ড ও CH3। এই জিনিসটাই যদি জিঙ্ক না দিতাম তাহলে অ্যালডিহাইড অ্যাসিড হয়ে যেত। ঠিক আছে, সেট। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখন, শর্টকাটের একটা এক্সাম্পল দেখি। শর্টকাট গুলো খুব পরীক্ষায় ইফেক্টিভ, বুঝছো? ধরো তোমাকে দিলাম CH3CH ডাবল বন্ড CH2, করো এটার ওজনীকরণ করো। বলো দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে কি কোনো ব্রাঞ্চ আছে? নাই, তাহলে এটা অ্যালডিহাইড। ব্রাঞ্চ আছে? নাই, তাহলে এটাও কি অ্যালডিহাইড। আগেই বুঝে গেছো, এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এখন তুই কি পাবি, CH3 এই যে CH যোগ CH2, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিবা, দ্বিবন্ধন ভাঙা। এবার কাম কি, এবার কাজ হচ্ছে ভাই অক্সিজেন লাগাই দাও, এর সাথে অক্সিজেন লাগাই দেবা, ডাবল বন্ড অক্সিজেন, এর সাথে ডাবল বন্ড অক্সিজেন। এটা কয় কার্বন বিশিষ্ট? এটা 2 কার্বন বিশিষ্ট। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, CH3CHO, অর্থাৎ আমাদের অ্যালডিহাইড। আর এটা 1 কার্বন বিশিষ্ট, তাহলে এই CHO, এটাও আমাদের একটা অ্যালডিহাইড। ক্লিয়ার? এই যে দেখো, শর্টকাটে সব শেষ। ঠিক আছে, যে কোনোটা নাও না কেন তোমার কোনো সমস্যা নাই। CH3C, এইদিকে CH3 ডাবল বন্ড C, এইদিকে CH3 এইদিকে CH3। কি রে, এর ওজনীকরণ করলে কি হবে? পারবি না? দ্বিবন্ধন ভাঙবো, ভাঙবো লাগাই দিব CH3। এখন তুমি নিজেই পারবা, CH3 মাঝখানে যোগ চিহ্ন, দুইটা বন্ধন ভাঙা, এখানে CH3 এখানে CH3। এবার কি করব, এবার মাঝখানে ও লাগাই দিব, এই যে
এটাতে ও লাগাই দিব, এটাকে ও লাগাই দিব, শেষ শেষ। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি বা 2 অণু কিটোন পাচ্ছি, CH3 C ডাবল বন্ড ও CH3। একদম ওজনীকরণ ঠাটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন যৌগ দেখলেই ওর উৎপাদ কি হবে তোদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? কেন ওজনীকরণ এত ডিটেইলে পড়ে নিলাম? কারণ ওজনীকরণই পরীক্ষায় আসবে, ওজনীকরণই তোমার পরীক্ষায় আসবে, এই জন্য এত ডিটেইলে তোমাদেরকে বুঝাই দিতে, এতগুলো এক্সাম্পল করাচ্ছি। ওকে, সো আশা করি ওজনীকরণের কনসেপ্ট, হোল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, শর্টকাটটাও ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ওজনীকরণের আরেকটা চমৎকার জিনিস দেখবো। এটাকে বলা হয় মাতৃযৌগ থেকে উৎপাদ থেকে মাতৃযৌগ, উৎপাদ থেকে মাতৃযৌগ, মাতৃযৌগ। ঠিক আছে, তো আমরা উৎপাদ থেকে কিভাবে মাতৃযৌগ বানাবো? দেখো, তুমি একটু জানো, খেয়াল করে দেখো, উৎপাদ থেকে মাতৃযৌগ। তো ভাইয়ারা, আমরা একটা জিনিস কি জানি, আমাদের একটা জিনিস তোমরা সবাই কম বেশি জানো, যে আমাদের মাঝে মধ্যে কি করে যে ভাইয়া কোন একটা বিক্রিয়ায় উৎপাদ দেওয়া থাকে, বিক্রিয়ক থেকে আমরা তো উৎপাদ বানাই, বাট মাঝে মাঝে কি করে উৎপাদটাই দিয়া দেয়, দিয়া তোমারে বলে মাতৃযৌগ মানে বিক্রিয়কটা বের করো। উল্টাটা, এটা খুব কমন, এটা ঢাকা ভার্সিটির ক্ষেত্রে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে উৎপাদ দিয়া বলে মাতৃযৌগ বের করতে। তো যদি এরকম উৎপাদ থেকে কখনো মাতৃযৌগ বের করতে বলে, তখন তুমি কিভাবে করবা? ভাই কিভাবে করবো? খুবই সোজা, এতক্ষণ যেটা করছো তার উল্টাটা করবা। দেখো, এতক্ষণ কি করছো? দ্বিবন্ধন মুইসা 2 কার্বনে 2 অক্সিজেন লাগাইছো। এখন কি করবা? উল্টাটা, অক্সিজেন মুছবো, মুছে কি করব? ডাবল বন্ড লাগাই দিব। অক্সিজেন মুছবো, মুছে ডাবল বন্ড লাগাই দিব। তাহলে সিম্পল জিনিসটা হচ্ছে অক্সিজেন মুছে, অক্সিজেন সরিয়ে দ্বিবন্ধন বসাবো, অক্সিজেন সরিয়ে দ্বিবন্ধন বসাবো, আর কিচ্ছু না। ধরো তোমাকে বললাম কোন একটা ওজনীকরণে 2টা উৎপাদ পাওয়া গেছে, সাপোজ 2টা উৎপাদ হচ্ছে এরকম, একটা হচ্ছে CH3 C ডাবল বন্ড ও CH3, একটা হচ্ছে এরকম, আর আরেকটা হচ্ছে এরকম HCHO এরকম, এই 2টা উৎপাদ। তাহলে এখন তোমাকে বলছে মাতৃযৌগটা কি হবে? তুমি কি করবা? এই অক্সিজেন গুলারে মুখোমুখি করবা। ফার্স্টে CH3 C ডাবল বন্ড, এখানে একটা CH3, দেখো কিটোন তো, CH3 C ডাবল বন্ড, তো ডাবল বন্ড ওরে এই যে অক্সিজেনটার মুখোমুখি করব, প্লাস কি করব? দেখো এইটার অক্সিজেনটার মুখোমুখি করবো, তাহলে AOHCH, এই যে এটা। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে অক্সিজেন গুলাকে মুছে দিব, এই অক্সিজেনটারে মুছে দিব, এই অক্সিজেনটারে মুছে দিব, মুছে এদের মাঝখানে কি বন্ধন দিয়ে দিব? সবার অক্সিজেন মুছা কি দেব? দ্বিবন্ধন বসাই দেব, তাইলে আমাদের যৌগ হয়ে গেছে। তাহলে মাতৃযৌগ হয়ে গেছে। তাহলে মাতৃযৌগটা কি হবে? CH3 ডাবল বন্ড C সাথে 2টা হাইড্রোজেন CH2। ওকে, এই যৌগটা হচ্ছে ক্লিয়ার, আমরা এই যৌগটা পাচ্ছি। তো এইভাবে মাঝে মধ্যে উৎপাদ দিয়ে দিবে, সেই উৎপাদ থেকে তোমাকে মাতৃযৌগ বের করতে বলবে। আশা করি তোমরা এখন খুব সহজেই পারবা। চলো আবার আরেকটা দিই, ধরো এরকম বললো তোমার উৎপাদ CH3 C ডাবল বন্ড ও CH3, আর আরেকটা তোমাকে বলে দিচ্ছে CH3 CHO। তাহলে এখন আমাদের উৎপাদটা কি হবে? তোমরাই বলো উৎপাদটা কি হবে, কিভাবে লিখবো? এই দেখো তো এরকম হবে কিনা, CH3 C, উপরে একটা CH3 ডাবল বন্ড ও প্লাস এটার উল্টায় লিখবো, রাইট? অক্সিজেনটার মুখোমুখি করে লিখবো CH3। এবার আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে অক্সিজেন গুলাকে সরাই দিব, সরাই দিয়ে কি করবো? এদের মাঝখানে কি করব? ডাবল বন্ড বসাই দিব। এই যে এটা হচ্ছে আমাদের কাহিনী। ঠিক আছে, পারবো না? ওকে, তাহলে এখন তুমি খেয়াল করো তো, এবার তোমাকে বললাম যে ওজনীকরণ করলে 2টাই এটা পাওয়া যায়, C ডাবল বন্ড ও CH3, 2টাই এটা পাওয়া যায়। তাহলে তোমাদের কাছে আমার পরের কোশ্চেন আজকে, মাতৃযৌগ কি হবে? ওকে, সো এখান থেকে এখন তোমরা আমাকে বলবা মাতৃযৌগটা কি হবে। ওকে, সো দিস ইজ ইট। আই হোপ তোমরা ওজনীকরণের ফুল কনসেপ্ট সবকিছু তোমরা বুঝতে পারছো, এন্ড আশা করি ওজনীকরণের এক একজন বস হয়ে গেছো। আশা করি ইনশাল্লাহ ওজনীকরণের একজন কি হয়ে গেছে? বস হয়ে গেছে। পারবা না? তো ওজনীকরণ থেকে যে কোনো প্রশ্নে আসুক না কেন, এখন নিজেরা পারবা, সেটা অক্সিডেটিভ হোক, সেটা রিডাকটিভ হোক, বা উৎপাদ থেকে মাতৃযৌগ বাড়ি করতে বলুক, যাই বলুক, আশা করি পারবা। ওকে, ফাইন। তো আমরা এইবার হচ্ছে তোমাদেরকে ভাইয়া যেটা করব সেটা হচ্ছে ভাইয়া তোমাদেরকে এখন বেশ কিছু প্রবলেম সলভ করাবো। তো এই প্রবলেমগুলো যে সলভ করাবো তার আগে তোমাদের কাছে একটা কোশ্চেন আছে ওজনীকরণ থেকে। প্রথমত ওজনীকরণ থেকে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কি একটু দেখো। চলো,
ওজনীকরণ থেকে আগে তোমাদের কাছে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে তোমাকে আমি বললাম একটা যৌগ যার ওজনীকরণ করলে CCl4 আর এখানে জিঙ্ক সহ ওজনীকরণ করলে বি আর সি পাওয়া যায়। কি পাওয়া যায় বলতো? বি আর সি পাওয়া যায়। এখন কোশ্চেনটা হচ্ছে এই যে বি, তোমাকে আমি বলে দিলাম যে বি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। বি কয় কার্বন বিশিষ্ট? বিতে কার্বন সংখ্যা হচ্ছে 3টা। ওকে, বিতে কার্বন সংখ্যা কয়টা? 3টা। এটা তোমাকে আমি বলে দিলাম বি হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট। আর আমার যে সি, এই সিটার কথা আমি বলে দিলাম, সি এর কার্বন সংখ্যা হচ্ছে 2টা। এরকম তাহলে একটা ওজনীকরণ বিক্রিয়াতে বি আর সি পাওয়া যায়, যেখানে বি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট আর সি হচ্ছে আমাদের 2 কার্বন বিশিষ্ট। ওকে, এখন এটা হচ্ছে আমার উদ্দীপক, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটা দেওয়া আছে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এখান থেকে 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে একজন টলেনের সাথে বিক্রিয়া করলেও অন্যজন করে না। কোশ্চেন হচ্ছে এ ইকুয়াল টু হোয়াট, মাতৃযোগ্যটা কি? ওকে, আমার 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে দুইটি উৎপাদী টলেনের সাথে বিক্রিয়া করে, টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। টলেন মানে হচ্ছে টলেন বিকারক। টলেন বিকারকের সাথে কারা বিক্রিয়া করে? বিকারকের সাথে বিক্রিয়া করে। ওকে, কোশ্চেনটা হচ্ছে এ ইকুয়াল টু হোয়াট। তো দেখো আগে বুঝো, টলেনের সাথে কারা বিক্রিয়া করে? টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে কারা বিক্রিয়া করে? টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কারা ভাইয়া? আমরা সবাই জানি আমাদের অ্যালডিহাইড হচ্ছে টলেন আর ফেলিং এর সাথে বিক্রিয়া করে। কিটোন টলেন আর ফেলিং এর সাথে বিক্রিয়া করে না। এখন এটা তো ওজনীকরণ বিক্রিয়া, তাই না? একটা ওজনীকরণ বিক্রিয়াতে এ কি আমি জানি না। দেখো এর ওজনীকরণ বিক্রিয়াতে ওজনীকরণে তুমি কি পাবা? হয় অ্যালডিহাইড পাবা, নাহলে কিটোন পাবা। এখন প্রথমটা বইলা দিচ্ছে 2 কার্বন, সি বলছে 2 কার্বন বিশিষ্ট। দেখো 2 কার্বন যেহেতু তোমার বইলা দিছে, তাহলে এটা অবশ্যই 2 কার্বন বিশিষ্ট কি কিটোন হয় না? 2 কার্বন বিশিষ্ট কি হয়? অ্যালডিহাইড হয়। কিটোন হইতে হইলে ন্যূনতম 3 কার্বন লাগে। তাহলে এর ওজনীকরণ করছো, করার পরে তুমি যে সি পাইছো, সি বইলা দিছে 2 কার্বন মানে কি? এটা অ্যালডিহাইড, কারণ কিটোন হইতে হইলে ন্যূনতম 3 কার্বন লাগে। তাহলে এটা অ্যালডিহাইড, আমি কনফার্ম। এখন কোশ্চেন হচ্ছে, কথা হচ্ছে আমার বি কি? তাইলে বি দেখো, বি কি জানি ওজনীকরণে অ্যালডিহাইডও হইতে পারে, কিটোনও হইতে পারে, দুইটাই হইতে পারে। তো দেখো বি বলছে 3 কার্বন বিশিষ্ট, তাহলে 3 কার্বন যেহেতু, তাইলে ভাই ঘটনা আছে, তাহলে তোমার অ্যালডিহাইডও হইতে পারে, আবার কিটোনও হইতে পারে। এই কিটোনও হইতে পারে, আবার অ্যালডিহাইডও হইতে পারে, CH3 CH2 CH2 এরকমও হইতে পারে, দুইটাই হইতে পারে। হ্যাঁ, এখন কোনটা হবে? দুইটাই হইতে পারে, মানে বি দুইটাই হওয়ার চান্স আছে। সি কনফার্ম একটা অ্যালডিহাইড, বাট বি অ্যালডিহাইড হইতে পারে, কিটোন হইতে পারে। কেন সি কনফার্ম? কারণ সি 2 কার্বন বিশিষ্ট হয় অ্যালডিহাইড, 2 কার্বন বিশিষ্ট কিটোন হয় না। কিন্তু বি 3 কার্বন, আর 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হয়, 3 কার্বন বিশিষ্ট কিটোনও হয়। আমরা তো ওজনীকরণ বিক্রিয়া, তাহলে ওজনীকরণ বিক্রিয়াতে অ্যালডিহাইড উৎপন্ন হইতে পারে, কিটোনও, দুইটাই উৎপন্ন হইতে পারে। কোনটা হবে সেটা আমি এই শর্ত দেখে বুঝবো। প্রথম প্রশ্নে বলছে একজন টলেনের সাথে বিক্রিয়া করলে অন্যজন করে না। তো বলছে এই যে বি আর সি উৎপাদ আছে, এর মধ্যে একজন টলেনের সাথে বিক্রিয়া করে। তুমি চিন্তা করো, টলেনের সাথে কারা বিক্রিয়া করে? অ্যালডিহাইড বিক্রিয়া করে। কারা করে? অ্যালডিহাইড করে। তুমি বলো তো, এই যে সি কি টলেনের সাথে বিক্রিয়া করবে কিনা? এটা তো অ্যালডিহাইড, এ করবে কি করবে না? অবশ্যই করবে, এটা অ্যালডিহাইড অবশ্যই করবে। এখন বলছে একজন করলে অন্যজন করে না, তাহলে এটা তো কনফার্ম, আমি জানি, তাহলে এটা তো করতেছে, তাহলে এটা কি করবে নাকি করবে না? প্রথম শর্ত অনুযায়ী এটা করবে না। এখন কোনটা টলেনের সাথে বিক্রিয়া করে না এই দুইটার মধ্যে? প্রথম শর্ত অনুযায়ী কোনটা করে না? তোমরাই বলো কোনটা করে না? এইটা করে না নাকি এটা করে না? কিটোন করে না। কিটোন কি? এটা। তাহলে প্রথমটার জন্য এটা হচ্ছে আমাদের 1 নম্বরের জন্য উৎপাদ, এটা হচ্ছে তোমার 1 নম্বরের জন্য উৎপাদ হচ্ছে এটা। কেন বলছে একজন টলেনের সাথে বিক্রিয়া করে? তো এটা তো মাস্ট করে, তাহলে কোন বলছে আরেকজন করে না, তাহলে কিটোন করে না। তার মানে এই বি হচ্ছে এইটা প্রথমটার জন্য। 2 নম্বরটা দেখি বলছে দুটি উৎপাদী টলেনের সাথে বিক্রিয়া করে।
দুইটাই টলুয়েনের সাথে বিক্রিয়া করে, এটা তো করে মাস্ট। এখানে কোনটা টলুয়েনের সাথে বিক্রিয়া করে? এটা। তাহলে এই 2 নম্বরের জন্য হচ্ছে এটা উত্তর। তাহলে 2 নম্বরের জন্য বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা। এখন তাহলে এই দুইটা থেকে মাতৃযৌগ বের করতে পারবা না? অক্সিজেন দুটোর মুখোমুখি করে লাগাই দিবা। আবার এই দুটোর জন্য মাতৃযৌগ বের করতে পারবা না? হ্যাঁ পারবা। তো বলছে এ ইকুয়াল টু হোয়াট। তো এটা একটু নিজেরা কইরো, নিজেরা ট্রাই করো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের প্রশ্ন আমাদের সৃজনশীল পরীক্ষাতে আসে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন সৃজনশীল আসে, এন্ড এটা আমার খুবই পছন্দের একটা প্রশ্ন। তুমি দেখবা তোমার পরীক্ষাতে এটাই চলে আসছে, ঠিক আছে? সো দিস ইজ ইট। আশা করি তোমরা বুঝতে পারছো, নিজেরা এখন সলভ করতে পারবা। আমি জাস্ট কনসেপ্টটা ধরাই দিলাম, সো বাকিটা তোমরা করবা এখন। হ্যাঁ আচ্ছা চলো ভাইয়া, এবার তো আমরা তো এতক্ষণ ধরে আমাদের অ্যালকিনের বিক্রিয়াগুলো পড়লাম, তাই না? অ্যালকিনের সব বিক্রিয়া তোমরা পড়ে ফেলছো না? তো এটা তোমরা নিজেরা সলভ করবা। অ্যালকিনের এই বিক্রিয়াগুলো থেকে তুমি নিজেই সলভ করবা। এই প্রতিটা বিক্রিয়াই তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে। সো এটা পুরোটা সলভ করা তোমাদের দায়িত্ব এখন, তোমাদের দায়িত্ব। এটা তোমরা নিজেরা করবা। হ্যাঁ কিভাবে করবা? যেমন এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ টেস্ট। ব্রোমিনটা পাই বন্ধন ভেঙে 2 জায়গায় ডুবতে হবে। এটা হচ্ছে ব্রোমিন পানি টেস্ট। ব্রোমিন পানি টেস্ট একটা, ব্রোমিন দ্রবণ টেস্ট একটা। তারপরে দেখো এই যে এখানে পারক্সাইড দিচ্ছি, তার মানে আমাদের বেয়ার টেস্ট। এই যে এটার ওজনীকরণ করতেছি, এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। এখানে পারক্সাইড দিয়ে এইচবিআর দিচ্ছি, তাহলে এটা আমাদের কি? অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া। এখানে শুধু এইচবিআর দিচ্ছি, তাহলে এটা আমাদের কি? মার্কোনিকভ বিক্রিয়া। এখানে আমরা পানি সংযোজন করতেছি, এইচওএইচ সংযোজন করতেছি, পানি সংযোজন করতেছি এইচওএইচ। এইচ প্লাসের উপস্থিতিতে, এইচ প্লাস মানে কি? মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এইচ প্লাস মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি সংযোজন করাইছি না? অবশ্যই করাইছি। প্রতিটা বিক্রিয়াই তুমি দেখবা তোমার অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মধ্যে আছে, ঠিক আছে? সো তোমরা কষ্ট করে এই অ্যালকিনের এই বিক্রিয়াগুলো সবাই একটু এক নজর করবা, দেখবা, দেখে এটা নিজে নিজে সলভ করবা। এটা যদি নিজে নিজে সলভ করতে পারো তাহলে তোমার অ্যালকিনের সকল বিক্রিয়া শেষ। এইখানেই অ্যালকিনের সকল গুরুত্বপূর্ণ বিক্রিয়া শেষ হয়ে গেছে। ওকে, আশা করি সবাই পারবো আমরা এটা। চলো এবার তোমাকে আরেকটা প্রবলেম দিলাম ভাইয়া। তো এই প্রবলেমটা এবার তোমরাই সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখি তোমরা পারো কিনা। প্রথমে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা, ভিডিওটা পজ দাও, পজ দিয়ে নিজেরা ট্রাই করো, দেখো তোমরা এটা পারো কিনা। না হলে তারপরে আমি তোমাদের অবশ্যই করাই দিব, বাট ফার্স্টে নিজেরা ট্রাই করে দেখো এইটা তোমরা পারো কিনা। ওকে, তো দেখো ভাইয়ারা খেয়াল করো, আমি এবার দেখো আমি তোমাদের একটু হিন্টস দিই, তোমরা নিজেরাই সলভ করবা, আমার কথা অনুযায়ী আগাবা। হিন্টস দিচ্ছি আমি ভাইয়া। এটার সাথে যখন ব্রোমিন অ্যাড করব, ব্রোমিন অ্যাড করলে পাই বন্ধন ভেঙে এইখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, ঠিক আছে? এই দুই দিকে দুইটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে আমার উৎপাদটা হবে এরকম, CH3 CH CH2, এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন। এটা কি সন্নিহিত ডাইহ্যালাইড? হ্যাঁ। জেমিনাল নাকি ভিসিনাল? ভিসিনাল। জেমিনাল হোক ভিসিনাল হোক যেটাই হোক, এদের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় এবং সোডিয়াম অ্যামাইড যদি যোগ করি, তোমাদের মনে আছে বিক্রিয়াটা? আমরা পাই এখান থেকে অ্যালকাইন, অ্যালকাইন পাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে, পড়াইছি তোমাদেরকে। ভাইয়া যদি জিঙ্ক দিতাম তাহলে পাইতাম অ্যালকিন, আর এই দুইটা কম্বো দিলে আমরা পাই হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন তোমাদের পড়াইছি, ডিরেক্টলি ট্রিপল বন্ড CH, অ্যালকাইন। তাহলে আমরা পাচ্ছি কি? প্রোপাইন। প্রোপাইনের যদি আয়রন 450 ডিগ্রির ভিতর দিয়ে ফালাই দাও, এক পাশ দিয়ে ফালাই দাও প্রোপাইন রে, আরেক পাশ দিয়ে জানি কি হিসাবে বের হয়? মেসিটাইলিন, লায়োনেল মেসি। এটা মেসি দিয়ে মনে রাখবা, মেসিটাইলিন। পড়াইছি, অবশ্যই তোমাদেরকে পড়াইছি। এবার তোমরা মানে বলো, এই প্রোপাইনের মধ্যে আমি যদি পানি দেই, এই দেখ প্রোপাইনের মধ্যে কি দিছি? যে তোর হচ্ছে এই দেখ 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট। কি সংযোজন করতেছি? পানি সংযোজন করতেছি। হ্যাঁ, প্রোপাইনের মধ্যে পানি সংযোজন করতেছি এদের উপস্থিতিতে। এদের উপস্থিতিতে পানি দিলে তোমাদের নিশ্চয়ই মনে আছে ভাইয়া, ইথাইন দিলে পাওয়া যায় অ্যালডিহাইড, যে কোনো অ্যালকাইন দিলে পাওয়া যায় কিটোন। তাহলে আমরা কি পাবো? CH3 C ডাবল বন্ড O CH3 কিটোন পাবো। এটা তোমাদের পড়াইছি। যদি ইথাইন দিতাম তাহলে অ্যালডিহাইড, এছাড়া বাকি যা দিব কিটোন। বলো এটা কি অ্যালকাইন 1? হ্যাঁ অ্যালকাইন 1। এর সাথে আমরা যখন এই যে সিলভার, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট বিক্রিয়া দিছি, কি হবে? এই H প্লাসটা সরে যাবে, পড়াইছি। তাহলে তুমি পাবা এখানে CH3 C, CH3 C ট্রিপল বন্ড C AG, CH3 C ট্রিপল বন্ড C AG। এটা কি কালার অদক্ষেপ পড়ে? সাদা কালারের। এটা জানি কি পরীক্ষা? অ্যালকাইন 1 এর শনাক্তকারী পরীক্ষা। পড়াইছি, অবশ্যই পড়াইছি। এখন তুমি বলো, এই অ্যালকাইনের মধ্যে তুমি সোডিয়াম অ্যালকোহল অ্যামোনিয়া দিছো, লিকুইড অ্যামোনিয়া, কয় স্টেপ বিজারণ? এক স্টেপ বিজারণ। সোডিয়াম অ্যালকোহল অ্যামোনিয়া দিছি, কয় স্টেপ বিজারণ? এক স্টেপ বিজারণ, যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের লিন্ডলার বিজারণ।
তোমরা লিন্ডলার বিজারণ দিলেও হবে, অথবা তোমাদের সবচেয়ে কমন, তোমাদের একাডেমিকের জন্য সব থেকে কমন হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম বেরিয়াম সালফেট একই উৎপাদ। এটা সরি, ওটা হচ্ছে রোজেনমুন বিজারণ, এটা হচ্ছে লিন্ডলার বিজারণ। সো লিন্ডলার দাও আর রোজেনমুন দাও, যেটাই দাও, সরি রোজেনমুন না, লিন্ডলার, আর একটা হচ্ছে বার্চ রিডাকশন। আগেরটা ছিল বার্চ রিডাকশন, সোডিয়াম অ্যালকোহল অ্যামোনিয়া, ওটা ছিল বার্চ রিডাকশন। আর এটা হচ্ছে আমাদের লিন্ডলার বিজারণ। দিলে আমি এখানে কি পাবো, এখানে আমি পাবো হচ্ছে অ্যালকিন, তাহলে ই হবে আমাদের অ্যালকিন, অর্থাৎ CH3C ডাবল বন্ড সি, এই যে CH3CH ডাবল বন্ড CH2, হ্যাঁ একই স্টেপ বিজারণ হবে, একই স্টেপ বিজারণ হবে, অর্থাৎ আমরা অ্যালকিন পাবো। এখানে যদি বার্চ রিডাকশন করতাম তাইলেও আমরা এই অ্যালকিনই পাইতাম। এবার এই অ্যালকিনের ওজনীকরণ করবা, এই অ্যালকিনের ওজনীকরণ করবা, ঠিক আছে? এখানে যে অ্যালকিনটা আছে এই অ্যালকিনটার ওজনীকরণ করবা। হ্যাঁ, এই অ্যালকিনের ওজনীকরণ করলে তুমি এখানে পাবা হচ্ছে, একটু আমি এগুলো একটু চেঞ্জ করে দেই, দাঁড়াও। এখানে পাবা, এইখানে দুইটা জিনিস পাবো আমরা, এই দেখো ই পেলে F প্লাস জি, দুইটা পাচ্ছি F প্লাস জি, ঠিক আছে? ওকে, আবার এটার যদি ওজনীকরণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ওকে IJFG, এখানে পাবো হচ্ছে H, IJ গেল, তাহলে এটা পাবো হচ্ছে K, আর একটা পাবো হচ্ছে L। ওকে, এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, খেয়াল করো, এবার আসো। তো দেখো এবার এটার ওজনীকরণ করব, এটার ওজনীকরণ করবা জিঙ্ক দিয়ে, জিঙ্ক দিয়ে ওজনীকরণ করবা, তাহলে কি পাবা, দুইটা উৎপাদ পাবা, একটা পাবা CH3CHO আর একটা পাবা HCHO, একটা মিথানল একটা ইথানল, তাই না? আর এটার ওজনীকরণ করবা জিঙ্ক ছাড়া, তাহলে এটার থেকে পাবা হচ্ছে অ্যাসিড, এটার থেকে পাবা কার্বন ডাইঅক্সাইড। পড়াইছি, নিজেরা করবা। এখন এটার মধ্যে পারক্সাইডের উপস্থিতিতে HBr যোগ করবা, তাহলে কি পাবা, নিজেরা করবা, ঠিক আছে? নিজেরা পারবা, সবগুলো নিজেরা পারবা। তো এইগুলোই হচ্ছে আমাদের রূপান্তর। হ্যাঁ, দেখো এই যেভাবে, এই যে একটা চার্টের মধ্যে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া, যতগুলো তোমার অ্যালকিন অ্যালকানের ইম্পর্টেন্ট বিক্রিয়া ছিল সবগুলো ভাই এখানে নিয়ে আসছি, ঠিক আছে? সহজ না? খুবই সহজ, রাইট? আচ্ছা, ঠিক আছে, চলো তাইলে এর প্যারা খাওয়ার কোনো দরকার নাই। সো আমরা এর পরেরটাতে যাই। আমাদের পরেরটা তোমাকে বলছে ক্যালসিয়াম কার্বনেট থেকে কিভাবে বেনজিন বানানো যায়, ক্যালসিয়াম কার্বনেট থেকে বেনজিন কেমনে বানানো যায়। দেখো এটা তোমাদের গতদিন ভাইয়া পড়াইছি, ক্যালসিয়াম কার্বনেট থেকে কেমনে বেনজিন বানাবা। খুবই সিম্পল, দেখো আগে ক্যালসিয়াম কার্বনেট থেকে, এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা উত্তপ্ত করব, উত্তপ্ত করলে আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। সেই ক্যালসিয়াম অক্সাইডের সাথে গতদিন দেখাইছিলাম, ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা কার্বনের বিক্রিয়া দিব, ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার বিক্রিয়া দিব, কার্বনের বিক্রিয়া দিব। কার উপস্থিতিতে ভাইয়ারা? 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে। দিলে কি হবে, ক্যালসিয়াম কার্বাইড, আর তৈরি হবে কার্বন মনোক্সাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা পানির বিক্রিয়া দিব, 2 অণু পানির বিক্রিয়া দিলে এখান থেকে আমরা পাই ইথাইন, HC ট্রিপল বন্ড CH, কি পাই, ইথাইন পাই। আমরা এখান থেকে পাই হচ্ছে আমাদের ইথাইন। এই যে তুমি ইথাইনটা পাইলা, এই যে তুমি ইথাইনটা পাইছো, এই যে ইথাইনটা পাইছো, এইটা বানানোই ছিল তোমার উদ্দেশ্য। এবার এই ইথাইনের তুমি যদি পলিমারকরণ করো, এটা যখন গরম লোহার নলের ভিতর দিয়ে পাঠাই দিবা, ইথাইনরে গরম লোহার নলের ভিতর দিয়ে পাঠাই দিলে এক পাশ দিয়ে পাঠাইলে আরেক পাশ দিয়ে কি হিসেবে বের হবে, বেনজিন। কি হিসেবে বের হবে, বেনজিন হিসেবে বের হবে, ঠিক আছে? কি হবে, বেনজিন হবে। তো এটাই আসলে ক্যালসিয়াম কার্বনেট থেকে বেনজিন প্রস্তুতি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই যে ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে বেনজিন বানানো যায়, ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে বেনজিন বানানো যায়। তার মানে ইথানোয়িক অ্যাসিড থেকে সামহাউ ইথাইন পর্যন্ত বানাইতে পারলেই হয়ে যাবে। সো তোমরা নিজেরা ট্রাই করো, এটা আমি করে দিলাম না, এটা তোমাদের HW থাকুক। এটা তোমরা একটু নিজেরা চিন্তা করো কিভাবে ইথানোয়িক অ্যাসিড থেকে বেনজিন বানানো যায়। একটু চিন্তা করো, কিছু কিছু জিনিস তো আসলে নিজেদের চিন্তা করা উচিত। জাস্ট তোমরা একটু ভাবো, তোমরা একটু ভাবো, আস্তে আস্তে ভাবতে ভাবতেই শিখবা, ঠিক আছে? তোমরা নিজেরা ভাবতে ভাবতেই একসময় এগুলা পেরে যাবা। তো এইভাবে প্রতিটা অধ্যায়েরই তোমাদেরকে ভাই রূপান্তরেরও বস বানাই দিব ইনশাল্লাহ। ছোট ছোট ভাবে একটু 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 করে সবগুলো আমরা শিখে যাব, ঠিক আছে? সো দিস ইজ ইট। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ পারবেন। এটা নিজেরা ট্রাই করো, জাস্ট করতে থাকো, দেখো পারো কিনা। না পারলে ডিসকাশন গ্রুপে পোস্ট করো, ভাইয়া করে দিব, ঠিক আছে? ওকে। অ্যান্ড লাস্টলি এইটা তোমাদের গত ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, এটা তোমাদের গত ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল। তোমরা অনেকেই বলছো যে এটা করাই দিতে, আবার অনেকেই আমি জানি এটা করে ফেলছো।
সো যদি কারো লাগে মানে দরকার হয় এই জন্য আমি তোমাদের দেখাই দিচ্ছি জিনিসটা কি। ভাই মিথেনের সাথে ক্লোরিনেশন করতেছো আয়রনের 450 ডিগ্রিতে, তাহলে এইটা না পারার কিছু নাই, এটা বি হবে আমাদের CH3Cl মিথাইল ক্লোরাইড। এর মধ্যে আমরা সোডিয়াম আর হচ্ছে ডাইইথার দিছি, মানে উডস বিক্রিয়া করতেছি, আমাদের উডস বিক্রিয়া সোডিয়াম আর শুষ্ক ইথার উপস্থিত উডস বিক্রিয়া কার্বন সংখ্যা ডাবল হয়ে যায় এবং আমরা পাই অ্যালকেন, তাহলে সি হবে আমাদের CH3CH3 অ্যালকেন। এখন এটার মধ্যে আমি যখন ব্রোমিনেশন করতেছি তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে CH3CH2Br, এটা পাচ্ছি। এখন সেটার মধ্যে দেখো আবার সোডিয়াম আর ডাইইথার দিছো, তাহলে আবার কি হবে, কার্বন সংখ্যা ডাবল হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, তাহলে আমার ইটা হবে আসলে CH3CH2CH2CH3। ওকে ফাইন। এখন কিসের ইলেকট্রোলাইসিস করলে এই বিউটেন পাওয়া যায়, কিসের মানে ইলেকট্রোলাইসিস করলে বিউটেন পাওয়া যায়? ভাই আমাদের এই প্রোপানোয়িক অ্যাসিড, ইলেকট্রোলাইসিস মানে কি কোপ সংশ্লেষণ বিক্রিয়া, এই অ্যাসিডটার এই যে CH3CH2COOK এই লবণটার তুমি যদি ইলেকট্রোলাইসিস করো, অর্থাৎ এটা যদি তড়িৎ বিশ্লেষণ করো, এটাকে আমরা বলি কোপ সংশ্লেষণ বিক্রিয়া। এটার কোপ সংশ্লেষণ বিক্রিয়া করলে তোমার হচ্ছে তুমি বিউটেন পাবা, এগুলা পড়াইছি ক্লাসের মধ্যে। এখন এইটার মধ্যে তুমি যদি ডিকার্বক্সিলেশন করো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম মানে ডিকার্বক্সিলেশনে কার্বন সংখ্যা কি এটা কমে যাবে, কমে গেলে তোমার এখানে থাকবে কি CH3CH3, তার মানে এইটা হচ্ছে তোমার CH3CH3 অ্যালকেন, বুঝছো? অ্যালকেন অ্যালকেন। এখন বলো কিসের সাথে পানি দিলে অ্যালকেন পাওয়া যায়, কিসের সাথে পানি দিলে অ্যালকেন পাওয়া যায়? পানি দিলে অ্যালকেন পাওয়া যায় কার সাথে? গ্রিগনাট বিকারক। কার সাথে? গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারকের সাথে পানি দিলে অ্যালকেন পাওয়া যায়। তার মানে কোন গ্রিগনাট বিকারকটা দেওয়া লাগবে? CH3CH2MgX এর সাথে পানি দিলে আমরা পাবো এই অ্যালকেন। এবং কার সাথে হাইড্রোজেন যোগ করলে অ্যালকেন পাওয়া যায়? কার সাথে? অ্যালকিনের সাথে। এই CH2 ডাবল বন্ড CH2, এই অ্যালকিনের সাথে আমি যখন হাইড্রোজেন যোগ করবো প্লাটিনাম নিকেল দিয়ে আমি পাবো হচ্ছে অ্যালকেন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাহিনী। তো আশা করি এটা বুঝতে পারছো, এটা আমাদের অ্যালকেনের পুরো যতগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া ছিল, অ্যালকেনের সকল ইম্পর্টেন্ট বিক্রিয়া এই চার্টের মধ্যে আছে। ঠিক আছে ভাইয়ারা? সো এই ছিল আমাদের অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। পুরো অ্যালকিন ও অ্যালকাইন থেকে আমি তোমাদেরকে অনেকগুলো কনসেপ্ট শিখাইছি, অনেক জিনিস তোমাদেরকে শিখাইছি। এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর বেনজিন টলুইন তুমি যদি ভালো মতো পড়ো, তোমার অর্গানিকের 70% প্রিপারেশন কমপ্লিট, একদম কমপ্লিট। ঠিক আছে? তুমি এতটুকু অংশ দিয়ে এইচএসসিতে অ্যাটলিস্ট 1.5টা সিকিউ সলভ করতে পারবা। এই কনসেপ্ট দিয়ে তুমি এইচএসসিতে সিকিউ পাশাপাশি তুমি যে মানে বেনজিন টলুইন পড়ানোর পরে আর কি, বেনজিন টলুইন পর্যন্ত তুমি এমসিকিউ মোটামুটি 70 to 80% এমসিকিউ কভার করে ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো আমার কিন্তু কেন আমি এত প্র্যাকটিস করাইতেছি, বিকজ তোমার রিসেন্ট ডেইজে বোর্ডের প্রশ্নগুলোতে একটু চেঞ্জ আছে। সো যত ধরনের বোর্ডের প্রশ্ন আসুক, যেভাবেই আসুক, তোমাদের যেন সমস্যা না হয়, তোমরা যেন পারো, সেজন্য ভাইয়া তোমাদেরকে এটা পড়াই দিতেছি। ঠিক আছে? তো দ্যাটস ইট, দিস ইজ ইট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে আমরা আলোচনা করবো আমাদের বেনজিন ও টলুইন নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বিদায়।